আমাদের লাস্ট ক্লাসে আমরা কি কি করছিলাম? খালি কারিকুলাম পর্যন্ত বুঝছিলাম। আমরা সাপোর্ট প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছিলাম। সাপোর্ট কিভাবে হেল্প পাবেন। হ্যাঁ ভাই, সাপোর্ট প্ল্যাটফর্ম নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, সফটওয়্যার নিয়ে। না ভাই, সফটওয়্যার নিয়ে আজকে দেখাবেন বলছিলাম। আচ্ছা, সফটওয়্যার দিয়ে শুরু হবে, কালার থিওরি, সফটওয়্যার অ্যান্ড টাইপোগ্রাফি আজকে হবে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা দেখেন, আমরা ক্লাস স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল আপনাদের এই গ্রুপে দেখবেন আমি একটা পোস্ট করছি। আহ, এই যে এই পোস্টটা দেখতে পাচ্ছেন, ইলাস্ট্রেটর ফটোশপ 2020, যেটা ফটোশপের এই যে সফটওয়্যার পোস্টটা ওপেন করবেন। এর মধ্যে একটা ড্রাইভের লিঙ্ক পাবেন, এতে ক্লিক করবেন। এই ড্রাইভের লিঙ্কে আপনারা আসবেন এবং এখান থেকে আপনারা সফটওয়্যারগুলো রাইট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এই দেখেন, এটা লোড নিক। ইলাস্ট্রেটরটা ফার্স্ট অফ অল রাইট ক্লিক করবেন, দেন ডাউনলোড। ঠিক আছে, রাইট ক্লিক অ্যান্ড দেন ডাউনলোড। ডাউনলোড দিলে এটা জিপ ফাইল হবে, জিপিং হওয়ার পর ডাউনলোড হয়ে যাবে নর্মালি অ্যাজ ইউজুয়াল। এটা তেমন আহামরি কিছু না, বেশিক্ষণ লাগে না জিপ ফাইল করতে এখান থেকে, বাট ডাউনলোড করতে টাইম লাগবে। কারণ ডাউনলোডের সময় এটার ফাইল সাইজ অনেক বড়, 1.5-2 জিবির মতো। সো টাইম লাগবে। সো আপনারা এটাকে ডাউনলোড করবেন, চেষ্টা করবেন ওয়াইফাই দিয়ে ডাউনলোড করার জন্য। কোনো হটস্পট বা মোবাইল ডেটা দিয়ে ডাউনলোড করার ট্রাই করেন না, ডাউনলোড হবে না, অর্ধেক রাস্তায় যেয়ে ক্র্যাশ করবে, ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে, সো ওয়াইফাই দিয়ে ডাউনলোড করবেন, জাস্ট রাইট ক্লিক, ডাউনলোড। ঠিক আছে, জিপ ফাইল আসবে, দেন ওকে করলে ডাউনলোড হয়ে যাবে। যখন সফটওয়্যারটা আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনি এটাকে জিপ ফাইল আকারে পাবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। ইন শর্ট, এখানে যে এরকম জিপ ফাইল আকারে আসে, আপনাকে ফাইলটাকে জাস্ট এরকম জিপ ফাইল, আপনাদের এরকম নাও আসতে পারে যদি এটা উইন্ডার সফটওয়্যারের জন্য এরকম দেখতে পাচ্ছেন। বাট যদি না আসে তাহলে দেখবেন এরকম নর্মাল ফোল্ডার চেইন লাগানো থাকে। ঠিক আছে, সো আপনারা যেটা করবেন যে এই জিপ ফাইলটাকে জাস্ট রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। ঠিক আছে, এক্সট্রাক্ট করার আগে হ্যাঁ, যদি আপনাদের কোনো অ্যান্টিভাইরাস থাকে তাহলে সেটাকে ডিসেবল করে দিবেন। কিংবা আপনাদের যদি কোনো অ্যান্টিভাইরাস না থাকে, আপনাদের কম্পিউটারে ডিফেন্ডার নামে একটা সফটওয়্যার আছে, উইন্ডোজ ডিফেন্ডার। তো এটা আপনি যদি সার্চ করেন আপনার স্টার্ট মেনুতেই যে উইন্ডোজ সিকিউরিটি পাবেন একটা, এখান থেকে ওপেন করে যদি অ্যান্টিভাইরাস থেকে ডিসেবল করে নেবেন, যদি না থাকে তাহলে এটার এই ডিসেবল করতে হবে আর কি। তো এই ডিফেন্ডারে এসে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাবেন, ম্যানেজ সেটিংসে আসবেন। এই রিয়েল টাইম প্রোটেকশন আছে না, এটা অফ করবেন। এখানে যা যা আছে টিক চিহ্ন দেওয়া, এগুলো জাস্ট অফ করে দিবেন। অফ করে ইয়েস, অফ হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্টিভাইরাস থাকলে অ্যান্টিভাইরাস ডিসেবল করবেন, না থাকলে এই ভাইরাস অ্যান্ড থ্রেটটা ডিসেবল করে নেবেন, দেন এক্সট্রাক্ট করবেন। কারণ ওর ভিতরে ক্র্যাক ফাইল থাকে, সো ক্র্যাক ফাইল কিন্তু অ্যান্টিভাইরাস বা ডিফেন্ডার ডিলিট করে দেয়, তখন ডিলিট হয়ে গেলে আবার ক্র্যাক হবে না। সো ডিসেবল করে নিয়ে দেন এটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট অল ক্লিক করে জাস্ট এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটা ফোল্ডার ওপেন হবে। ঠিক আছে, ফোল্ডারটা ওপেন করলে আপনি দেখতে পারবেন এরকম একটা সেটআপ ডট ইএক্সি ফাইল পাবেন। জাস্ট ডাবল ক্লিক করবেন এর উপর। ডাবল ক্লিক করার আগে আপনার কম্পিউটারের নেট অফ করে নেবেন। কম্পিউটারের নেট বলতে আপনার ওয়াইফাই থাকলে এখান থেকে ওয়াইফাইটা ডিসকানেক্ট করে নেবেন। আর যদি আপনার ফরসে ওই যে কি বলে, ওই যে আরে ওই কেবলটাকে কি বলে, ল্যানের কানেকশন যদি থাকে, ওইটা খুলে নেবেন ইনস্টল করার সময়। হ্যাঁ, মানে এক কথায় আপনার পিসিতে কোনো নেট কানেকশন রাখবেন না, জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করবেন, নেক্সট দিবেন, বা শেষ, পুরো থাকবেন ও ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে ইনস্টল করার জন্য আপনার পিসির কনফিগারেশন আমি বলে রাখি। আহ, আপনার উইন্ডোজ 10 মাস্ট বি লাগবে, উইন্ডোজ 8, 8.1, উইন্ডোজ 7 এগুলা হইলে ইনস্টল হবে না। উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 11 লাগবে, তাহলে আপনার সফটওয়্যারটা ইনস্টল হবে। উইন্ডোজ 7 বা 8 যদি হয় তাহলে আপনার এই সফটওয়্যার ইনস্টল হবে না ফার্স্ট অফ অল। যদি 4 জিবি র্যাম হয় তাহলে চলবে, বাট হ্যাং করবে। আর যদি 8 জিবি র্যাম হয়, ইটস গুড, কোনো সমস্যা নাই, 4 জিবি হলেও চলবে। ঠিক আছে, তবে উইন্ডোজ 10 মাস্ট বি থাকা লাগবে, উইন্ডোজ 10 ছাড়া এটা ইনস্টল হবে না 20 সালে। ঠিক আছে, এটা হচ্ছে প্রি ক্র্যাকড সফটওয়্যার। ক্র্যাকড সফটওয়্যার বলতে আমরা কি বুঝি, নর্মালি অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ আপনাকে টাকা দিয়ে মান্থলি সাবস্ক্রিপশন ফি দিয়ে চালাতে হয়। বাট যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো, সো মান্থলি সাবস্ক্রিপশন যাতে দিতে না হয় এই জন্য আমাদেরকে ম্যানুয়ালি ক্র্যাক করে নিতে হয়। সেটা প্রি ক্র্যাক করাই আছে অলরেডি, মানে এটা অলরেডি প্রিমিয়াম ভার্সন থেকে আনলক করাই আছে। আপনাকে যেভাবে বললাম, জাস্ট ভাইরাসটা অফ করে দিবেন, অ্যান্টিভাইরাস বা ডিফেন্ডার, দেন নেট অফ করে জাস্ট ডাবল ক্লিক করে ইনস্টল করবেন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? আপনাদের পিসির কনফিগারেশন যদি কোরাই 3 হয়, কোরাই 3 5th জেন, 4th জেন, 6th জেন, 7th জেন, 8th জেন থেকে শুরু করে আপওয়ার্ডস যতগুলো আছে হইলেই এটা সাপোর্ট করবে। বাট চেষ্টা করবেন যাতে আপনার পিসিতে উইন্ডোজ 10 থাকে বা উইন্ডোজ 11 থাকে, নাহলে ইনস্টল হবে না। আমার অ্যাডোব ইলাস্ট্রেটর 2022 ইনস্টল করা আছে, 2020 কি আবার ইনস্টল করতে হবে। যদি আপনাদের অলরেডি 2022
2017, 16, 17, 18, 19, 20, 21, 22 এইগুলো ভার্সন অলরেডি যদি ইনস্টল করা থাকে তাহলে আপনার সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। বুঝতে পারছি? যদি অলরেডি থাকে ইনস্টল করা, আরএফ কার্ড ইনস্টল করার প্রয়োজন নেই। যাদের নাই তারা এটা ইনস্টল করে নেবেন। সফটওয়্যার নিয়ে কার কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। নাই? ওকে, ফাইন। সেই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আজকেই করে নেবেন, কারণ প্রবলেম হতে পারে ফিউচারে, যাতে প্রবলেম হয়, যদি প্রবলেম হয় যাতে সলিউশন পান। নেক্সট ক্লাসের আগ মুহূর্তে এসে ইনস্টল করেন না, তখন আবার ক্লাসের অ্যাসাইনমেন্ট করার সময় দৌড়াদৌড়ি করবেন। সো সফটওয়্যারগুলো ইনস্টল করে নেবেন আপনারা নিজ নিজ দায়িত্বে। ওকে, আচ্ছা। ইলাস্ট্রেটর আর ফটোশপ দিয়ে দিছি, যখন এক্সডি লাগবে এক্সডির ক্লাসে যাব তখন আপনাদেরকে এক্সডি দেখা দিব। আপাতত আমাদের ইলাস্ট্রেটর এন্ড ফটোশপ হলেই হবে। তবে ফটোশপের চেয়ে চেষ্টা করবেন আগে ইলাস্ট্রেটরটা ঠিকঠাক মতো ইনস্টল করে নেওয়া। ফটোশপ উই ক্যান ডু ইট লেটার, কারণ ফটোশপ আমাদের এখন লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে সফটওয়্যার। আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব, বেসিক্যালি আমরা ক্লাস করব হচ্ছে কালার থিওরি অ্যান্ড টাইপোগ্রাফি নিয়ে। আমাদের লজিক্যালি আজকে প্রথম ক্লাস হবে এটা, যদিও এটা আমাদের প্রথম ক্লাসও না বেসিক্যালি। আচ্ছা, দেখেন এখানে আমি চারটার কথা লিখছি। একটা হচ্ছে টাইপোগ্রাফি, কালার থিওরি, অ্যালাইনমেন্ট আর স্পেসিং। ঠিক আছে? তো এই চারটা জিনিস হচ্ছে আপনার ডিজাইনের কি এলিমেন্ট, এটা মনে রাখবেন। এই চারটা জিনিস হচ্ছে আপনাদের যে কোনো ডিজাইনের কি এলিমেন্টস। এই চারটা জিনিস আমাদের ভালো হইলে যে কোনো ডিজাইন অটোমেটিক্যালি ভালো লাগবে। ঠিক আছে? ফার্স্ট অফ অল কালার। কালার নিয়ে যদি আমরা কথা বলি, ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা হচ্ছে কালার। আপনার যদি ডিজাইনের কালার ঠিক না থাকে, ঠিক আছে, বা এখানে আমরা থিওরি না লিখে আমরা এটা লিখি কম্বিনেশন, ইটস বেটার। তো আপনার ডিজাইনের যদি কালার কম্বিনেশন ঠিক না থাকে, আপনার ডিজাইন কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ঠিক আছে? অবশ্যই আপনার ডিজাইনের কালারটা ঠিকঠাক মতো ইউজ করতে হয়। টাইপোগ্রাফি মানে আমি লাস্ট ক্লাসে বলছিলাম আপনাদের, লেখা টেক্সট থেকে টাইপো, টাইপো থেকে টাইপোগ্রাফি, অর্থাৎ লেখাকে ডিজাইন করা বা লেখা থাকা বা লেখার দ্বারা কোনো কিছু তৈরি করাকে বলা হয় টাইপোগ্রাফি। কালার, টাইপোগ্রাফি এই দুইটা জিনিস ওয়ান অফ দ্য বেসিক্স। ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট আর স্পেসিং। এই অ্যালাইনমেন্টটা কি জিনিস আর স্পেসিংটা কি জিনিস? অ্যালাইনমেন্ট হচ্ছে সাজানো গোছানো, অর্থাৎ কোনো কিছুকে সাজায় গোছায় রাখাকে বলা হয় অ্যালাইনমেন্ট। আর স্পেসিং মানে তো বুঝতেছেন, ওই যে গ্যাপ গুলা বা স্পেস যেগুলো থাকে বা দূরত্ব বা যেগুলো থাকে ওইগুলাকে বলা হয় স্পেসিং। এই অ্যালাইনমেন্ট আর স্পেসিং আপনার ডিজাইনের মধ্যে জিনিসটাকে সাজানো গুছানো আকারে দেখায়। আর কালার আর টাইপোগ্রাফি ডিজাইনটাকে আপনার একটা ভাব দেয় বা লুক দেয়। সো এই অ্যালাইনমেন্ট আর স্পেসিং আপনি যদি দেখেন আপনার সব জায়গায় আছে। ঠিক আছে? যেমন দেখেন অ্যালাইনমেন্ট কি বলতে কি বোঝায়, যেমন ফেসবুকের এই বাম পাশের সেকশনে দেখেন এই কমিউনিটি চ্যাটস, অ্যাডমিন অ্যাসিস্ট, এই যে ব্লা 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 যা লেখা আছে সবগুলো দেখেন সুন্দর এক সাইডে লেফট অ্যালাইন করা, কোনোটা ডানে বামে চাপে নাই, সবগুলো সমানভাবে আছে, দেখছেন? প্লাস সবগুলো আইকন দেখেন একদম এক লমন, মানে একভাবে স্ট্রেইট আছে, কোনোটা আগে পিছে নাই, ডানে বামে উপরে নিচে নাই। ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যালাইনমেন্টের অংশ। তারপরে স্পেসিং। স্পেসিং কি দেখেন, প্রত্যেকটা জিনিস আমি যদি চিন্তা করি যে এই আইকন আর এই লেখাগুলো একটা অবজেক্ট, তাহলে প্রত্যেকটা অবজেক্ট দেখেন সমান দূরত্বে আছে, প্রত্যেকটা আইকন থেকে প্রত্যেকটা লেখা সমান দূরত্বে আছে, প্রত্যেকটা আইকন থেকে আইকনের মাঝখানের গ্যাপগুলো সমান, দেখছেন? এগুলো হচ্ছে স্পেসিং আর অ্যালাইনমেন্টের জিনিস। এই স্পেসিং আর অ্যালাইনমেন্ট আপনার ডিজাইনটাকে সাজায় রাখে। বুঝাতে পারলাম? তো আপনার ডিজাইনের বেসিক এই চারটা জিনিস মাস্ট বি ভালো হইতে হবে। ভালো হইলে অটোমেটিক্যালি আপনার ডিজাইন ইমপ্রুভ করবে। চারটার মধ্যে যদি একটাও নড়বড়া হয় তাহলে আপনার ডিজাইন এলোমেলো মনে হবে যে কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং। ঠিক আছে? এই চারটার মধ্যে আমরা চেষ্টা করবো আজকে কালার কম্বিনেশন এন্ড টাইপোগ্রাফি নিয়ে কথা বলার। অ্যালাইনমেন্ট আর স্পেসিং জিনিসটা আসলে হাতে ধরে শেখানোর কিছু নাই, এটা প্র্যাকটিস করতে করতে আপনার ব্রেইনের মধ্যে অটোমেটিক সেট হয়ে যাবে যে কিরকম অ্যালাইনমেন্ট আর স্পেসিং হওয়া উচিত। বুঝাতে পারছি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, জি আমাকে ভাইয়া, স্যার বুঝতেছি। বলবেন না, ভাইয়া বলবেন। দেখেন, সো ফার্স্ট অফ অল আমরা আজকে যেটা নিয়ে শুরু করব আমাদের কথাবার্তা সেটা হচ্ছে থিওরি। আজকে বেসিক্যালি আমরা পুরোটাই থিওরিটিক্যাল ক্লাস করব, প্র্যাকটিস কিছুটাই তেমন করার মতো কিছু নাই, আপনারা জাস্ট দেখবেন, শুনবেন আর বুঝবেন। ঠিক আছে? মেইন কাজ একটাই, সেটা হচ্ছে সফটওয়্যারটা ঠিকঠাক মতো ইনস্টল করে নেওয়া। ওকে, সো কালার থিওরি নিয়ে যখন আমরা কথা বলবো সবার আগে আমাদেরকে বুঝতে হবে কালার কি, কই থেকে আসছে, কি কি কালার হয়, কালার হুইল কি। আপনারা কি কালার হুইল চিনেন? এই যে চাকাটা কখনো দেখছেন কোনো জি জায়গায় স্যার। কোথাও? জি এইটাকে ভাইয়া। বলা হয় কালার হুইল।
এইটা কিভাবে হইছে, কিভাবে কালার্স হয়, ব্লা ব্লা, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে ফুল ফর্মে কথা বলবো। তারপরে কালার সাইকোলজি নিয়েও কথা বলবো। সো ফার্স্ট অফ অল কালার থিওরিতে যদি আসি, সবার প্রথম কোয়েশ্চেন হচ্ছে মেইন কালার্স কয়টা বলেন? RGB আর CMY কে স্যার, RGB হচ্ছে রেড গ্রিন ব্লু, আর CMY কে হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। আচ্ছা, তাহলে আর বাকিগুলা পার্পল এগুলো ওটা দিয়ে স্যার কালার আমরা না? যে কোনো কালার বানাতে পারবো। হ্যাঁ, আমার কোয়েশ্চেন তো ওইটা না, আমার কোয়েশ্চেন হচ্ছে মেইন কালার্স কয়টা, টোটাল কালার্স কয়টা? এনিওয়ান? আমরা আমাদের চোখে লক্ষ লক্ষ কালার দেখি, ঠিক আছে? একটা মানুষ তার চোখ দিয়ে লক্ষ লক্ষ কালার দেখে এবং কালারের শেডস দেখে। চারটা না, হয়নি। মেইন কালারের সংখ্যা মনে রাখবেন, টোটাল কালার্স হচ্ছে 12টা। মেইন কালার সব সময় মনে রাখবেন 12টা হয়। আপনারা যদি কখনো ওই যে কিনছেন না, রং তুলি, তখন দেখবেন 12টা কালার থাকে। স্ট্যান্ডার্ড কালারের বক্সে 12টা কালার থাকে, বাট কিছু কিছু বানায় 32টা 64টা, ওটা আলাদা হিসাব। বাট মেইন কালার্স থাকে হচ্ছে টোটাল 12টা, ঠিক আছে? এই 12টা কালার্স থেকে আরো লক্ষ লক্ষ কালার্স তৈরি হয়, যেগুলো শেড আমরা দেখি। তবে মনে রাখবেন, টোটাল কালার যদি আমি বেসিক কালার হিসেবে চিন্তা করি, তাহলে হবে কয়টা? 12টা। এন্ড কোয়েশ্চেন হলো, এই 12টা কালার কই থেকে আসলো, কিভাবে হইলো, কালারের উৎপত্তি কিভাবে হইলো? আচ্ছা, সো কালারের উৎপত্তি হয়েছে কোথা থেকে, কেউ বলতে পারবেন? কালারের শুরুটা হয়েছে কোথা থেকে? সূর্য থেকে। এক্স্যাক্টলি, সূর্য থেকে, অর্থাৎ লাইট থেকে, ঠিক আছে? সো লাইট থেকে আসছে আমাদের কালার্স, ঠিক আছে? এখন এই কালার যে আসলো, এই যে কালার হুইল হইলো, এইটার সব কিছুর, এই কালার হুইল, 12টা কালার, এই সব কিছুর আবিষ্কারক কে জানেন? এই দেখেন এখানে লেখছে 1666 সালে স্যার আইজ্যাক নিউটন। নিউটন এটা আবিষ্কার করছে, এই কালার হুইল, 1666 সালে। এবং কিভাবে কিভাবে কালার গুলো আসছে, এটার আবিষ্কারক হচ্ছে নিউটন। মানে এক কথায় নিউটন কোনো জায়গা বাদ রাখে নাই, বুঝছেন? সব জায়গায় মাথা ঢুকায় বসে আছে। তো এই মিউট করেন, কার নয়েজ হচ্ছে কার থেকে, মিউট রাখবেন, কথা বলার সময় জাস্ট অন করে নিন। আচ্ছা, সো এই হলো নিউটনের কথা, যে 12টা কালার আসছে। কারোটা আসছে কিভাবে? লাইট থেকে। সো ফার্স্ট অফ অল নিউটন কি করছে, প্রিজম নামে একটা কাঁচ আছে, ওটা লাইটে ধরছে। লাইটে ধরার পরে ওখান থেকে তিনটা কালার, ফার্স্ট অফ অল তিনটা কালার বের হয়েছে। সেটা হচ্ছে RGB, তার মানে রেড গ্রিন ব্লু, যেটাকে আমরা জানি হচ্ছে প্রাইমারি কালার্স হিসাবে। কেন প্রাইমারি কালার্স বলতেছি? কারণ প্রথম কালার বের হয়েছে এই তিনটাই, যেটাকে আমরা বুঝতেছি হচ্ছে প্রাইমারি কালার হিসাবে, ঠিক আছে? এই কালারগুলো আসলো কই থেকে? লাইট থেকে। এখন কোয়েশ্চেন হচ্ছে, লাইটের কালারটা কি ছিল? সূর্য থেকে যে আলো থেকে যে আসলো, সূর্যের আলোটা কি রঙের? সেটা সাদা, হলুদ, বেগুনি নাকি অতি বেগুনি? সাদা। সূর্যের আলোটা কেমন? সাদা। আর একজন বললো সাদা, বাকিরা কি মনে করেন? হলুদ, বেগুনি, অতি বেগুনি? বেগুনি স্যার, ভাইয়া। বেগুনি। সূর্যের আলো হচ্ছে সাদা, এটা মনে রাখবেন। সূর্যের যে আলো বা রশ্মি, এটা সাদা। আমাদের যখন চোখ দিয়ে আসে আর কি, অ্যাটমসফিয়ারে ঢুকে, আমরা দেখি হলুদ, ঠিক আছে? বাট সূর্যের লাইটের যে অ্যাকচুয়াল কালার, সেটা হচ্ছে সাদা। তাহলে সাদা কালার থেকে মেইনলি আমাদের আসছে কি কি? প্রাইমারি কালার, অর্থাৎ লাইট থেকে আসছে প্রাইমারি কালার, যেটাকে আমরা বলতেছি রেড, গ্রিন, ব্লু বা RGB। অর্থাৎ আমরা এখন কিন্তু কয়টা কালার পাইলাম? প্রাইমারি কালার কয়টা হয়? এখানে আমি লিখে দিই, প্রাইমারি কালারের সংখ্যা হচ্ছে তিনটা, যেটা হচ্ছে RGB। এখন দেখেন, কালার হুইলের 12টা বানাইতে হবে, 12টার মধ্যে অলরেডি আমরা কয়টা পেয়েছি? তিনটা পেয়ে গেছি। এখন আমরা একটা হুইল বানাই, ঠিক আছে? নিউটন যেটা বানাইছে ওইটা আমরা একটু রিক্রিয়েট করি, দেখি ও কিভাবে বানাইছে। সো আমরা এখানে 12টা সার্কেল বানাবো, তাহলে 3 12 36, 30 ডিগ্রি পর পর হবে। ওকে, সেখানে 12টা সার্কেল আমি তৈরি করছি। ওকে, আচ্ছা, তো এইখানে চাকাতে আমাদের 12টা কালার বসাইতে হবে। এখন এই 12টা কালার কিভাবে আসছে দেখেন। সো প্রথমে আমরা কিন্তু প্রাইমারি কালার পাইছি RGB, রেড, গ্রিন, ব্লু। বসাই দিয়ে এখানে বসাইলাম আমরা ধরেন রেড, এখানে বসাচ্ছি সমান দূরত্বে বসাই, গ্যাপ দিয়ে দিয়ে গ্রিন, আর এখানে বসাবো আমরা ধরেন হচ্ছে ব্লু। তিনটা কালার পাইছি, আরো বার করতে হবে আমাদের 9টা কালার। এখন আমরা যদি এই তিনটা কালারকে পাশাপাশি মিক্স করি, আমরা নতুন কিন্তু আরো কালার্স পাবো। পাশাপাশি কালার মিক্স করলে কিন্তু আরো নতুন কালার পাওয়া যায়, এটা কি জানেন আপনারা? জি জানি ভাইয়া। আচ্ছা,
দেখেন এই রেডের সাথে যদি আমরা গ্রিন কে মিক্স করি, ফার্স্টে আমরা এইভাবে করে মিক্স করলাম, দেখেন কি কালার পাইছি আমরা, ইয়েলো কালার পাইলাম। তার মানে আমরা নতুন কালার একটা পাচ্ছি, রেড আর গ্রিন মিক্স করলে পাচ্ছি আমরা ইয়েলো। আবার ব্লু কে যদি আমরা গ্রিনের সাথে মিক্স করে দেই তাহলে আমরা আরো একটা নতুন কালার পাবো। কি পাচ্ছি দেখেন তো, এটা কি কালার বলে? স্কাই ব্লু। আমরা চিনি এটাকে স্কাই ব্লু বলে, ব্লু বা নীল বা আকাশী বলে চিনি, বাট এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে সায়ান। ঠিক আছে, CYAN, সায়ান। ঠিক আছে, আমরা কিন্তু দুইটা কালার আরো নতুন নতুন পাইলাম, রেড আর গ্রিন মিক্স করে পাইলাম ইয়েলো, গ্রিন আর ব্লু মিক্স করে পাইলাম হচ্ছে আমরা সায়ান কালার, আর ব্লু আর রেড কে যদি আবার মিক্স করি আমরা এই যে একটা কালার পাচ্ছি, এটা কিন্তু পিঙ্ক না, এটাকে হচ্ছে বলা হয় ম্যাজেন্টা কালার। ঠিক আছে, আমরা কয়টা কালার নতুন পাইলাম? একটা হচ্ছে সি কই, এই যে সি, সি হচ্ছে সায়ান, আর এটার সাথে এটা মিক্স করে পেলাম এম অর্থাৎ ম্যাজেন্ডা, আর এটার সাথে এটাকে মিক্স করে পেলাম ইয়েলো অর্থাৎ ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ডারি কালার এটাকে পাচ্ছি আরো তিনটা। কেন সেকেন্ডারি বলতেছি? কারণ প্রাইমারি তো অলরেডি পাইছি প্রথম তিনটা, এবার সেকেন্ডারি কালার হচ্ছে এই তিনটা আমরা যেটা পাইলাম এটাকে বলা হচ্ছে আপনার সেকেন্ডারি কালার্স, যেটা হচ্ছে তিনটা, এবং এই তিনটাকে আমরা পাইছি কিভাবে? প্রাইমারি কালারকে পাশাপাশি মিক্স করে, যেটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা এন্ড ইয়েলো। ঠিক আছে, এখন এই তিনটা কালারও আমরা কালার হুইলে বসাই। দেখেন, সো এখানে বসাই দিলাম আমরা, ধরেন হচ্ছে রেড আর গ্রিন মিক্স করে পাইছিলাম হচ্ছে ইয়েলো, এই দুটোকে মিক্স করে আমরা পাইছি হচ্ছে সায়ান, আর এই দুটোকে মিক্স করে পাইছি হচ্ছে আমরা ম্যাজেন্টা। ম্যাজেন্টা কই? এই যে। এখন পর্যন্ত আমরা কিন্তু 6টা কালার্স অলরেডি পাই গেছি, আরো বের করতে হবে 6টা। এখন লাস্টের যে 6টা বার করবো, এটা কিভাবে বার করবো বলেন দেখি, এটা দেখে কি আপনাদের ব্রেন কাজ করে নাকি? আর বাকি 6টা যেটা আছে এটা কিভাবে পাবো? আরেকটার এই সাথে যে মাঝখানে যেগুলো ওগুলোর কালার মিক্সিং করে মিক্স করে, অর্থাৎ আমরা কোন কোন কালার মিক্স করতেছি? প্রাইমারি কালার্স আর সেকেন্ডারি secondary। কালার। প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার যদি আমরা মিক্স করি আমরা নতুন আরো 6টা কালার পাবো, যেটাকে আমরা বলি হচ্ছে টারশিয়ারি কালার্স না দিয়ে। যে টারশিয়ারি কালার হচ্ছে 6টা। এখন এই 6টার নাম আমি লিখতে পারবো না, কারণ 6টার নাম অনেক কঠিন। ঠিক আছে, আমি আপনাদের বলে দিই, লেটস সি বলতে পারি। সো এই দুটাকে মিক্স করে আমরা পাবো হচ্ছে এখানটায় অরেঞ্জ। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করেন, রাইসুল ভাই ফোন দিচ্ছে। হ্যালো, সালাম আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। জি ভাইয়া, ক্লাস শুরু করে তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে ভাইয়া। গ্রুপে দিছি জয়েন মোহাম্মদ শিহাব নাকি ভাইয়া? না, এটা আমি গ্রুপেই দেওয়া আছে তো, পিনও করে দিলাম এই যে। এখন যদি না দেখতে পারে তাহলে কিভাবে কি করবো বলেন? এদের মেসেঞ্জার গ্রুপ তো আমি খুলি নাই, মেসেঞ্জার কালকের মধ্যে খুলে দিব আমি। ফেসবুক গ্রুপে পিন করা আছে ভাইয়া। মেসেঞ্জার গ্রুপ তো খোলা হয়েছে। মেসেঞ্জার গ্রুপ আছে আপনাদের? জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। কি ব্যাপার, আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপ তখন খুঁজলাম পাইলাম না কেন? ভাইয়া কাহিনী কি? খোলা হয়েছে মেসেঞ্জার গ্রুপ। মেসেঞ্জার গ্রুপ তো এটা কে আমরা খুলছে? কেউ মেসেঞ্জার গ্রুপ তো অ্যাড নাই, পাইনি। আমরা এখনো পাই নাই ভাইয়া। ইউ অ্যাডেড? ও আমি তো খুঁজছি। হ্যাঁ, পাইনি এখনো। আপনি অ্যাড করেছিলেন। ও আচ্ছা, আমি আজকে খুঁজলাম পাইলাম না, এই জন্য আমি ভাবছি মেসেঞ্জার গ্রুপ নাই আপনাদের। আচ্ছা শোনেন, যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই, অনেককে মানে অনেককে অ্যাড করছি, পরে যারা আসছেন তাদের মনে অ্যাড করি নাই, যারা প্রথম ক্লাস করছে তাদেরকে অ্যাড করছি। যারা অ্যাড হন নাই তারা ক্লাসের শেষে যাবেন না, থাকবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে অ্যাড করে দিব না, ঠিক আছে? ক্লাসের শেষে ভাইয়া। আবার দৌড় দিয়েন না, তাহলে কিন্তু আবার খুঁজে পাবো না আপনাদের। না ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ফেসবুক গ্রুপে অ্যাড হইতে পারলাম না। ফেসবুক গ্রুপ হচ্ছে অ্যাড হইতে হলে আপু আপনি যার কাছে ভর্তি হয়েছেন তার সাথে যোগাযোগ করেন, কারণ অনলাইন ব্যাচে ওনারা অ্যাড করে, এটাতে আমার অ্যাক্সেস নাই অ্যাড করার। আচ্ছা, কই ছিলাম যেন আমরা? টারশিয়ারি কালার। সো টারশিয়ারি কালার হচ্ছে টোটাল আপনার 6টা। সো এখানে আমরা পাবো হচ্ছে অরেঞ্জ, এখানে দুটাকে মিলাইলে পাবো হচ্ছে চার্টুস গ্রিন, স্প্রিং গ্রিন, অ্যাজিওর, ভায়োলেট আর রোজ। ঠিক আছে, এরকম 6টা কালার পাবো। এখন 6টা কালার আমার এখানে সোয়াচেসে নাই, কারণ এটাকে বার করতে হলে আমাকে মিক্স করে করে বার করতে হবে, অনেক টাইম লাগবে। বাট আমি আপনাদেরকে নাম বলে দিলাম, সেটা হচ্ছে অরেঞ্জ, চার্টুস গ্রিন,
স্প্রিং গ্রিন, অ্যাজুর, ভায়োলেট আর রোজ। ঠিক আছে, টোটাল হইলো 6টা কালার। এই 6টা কালার যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের টোটাল আমরা কটা কালার পেয়ে গেছি অলরেডি? দেখেন 12টা কালার কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই কালার হুইলটা যদি আপনি ভালো করে দেখেন, এই জায়গায় এখানেও কিন্তু 12টা কালার আছে। দেখেন রেড, গ্রিন, ব্লু প্রাইমারি কালার। আবার আসেন যে আমরা কি কি যেন বানাইলাম, সেকেন্ডারি কালার হচ্ছে সায়ান, এই দেখেন সায়ান, এই যে ম্যাজেন্ডা, এই যে ইয়েলো। আবার রেড আর ইয়েলোকে মিক্স করে হচ্ছে অরেঞ্জ, এই যে চার্টুস গ্রিন, স্প্রিং গ্রিন, এই যে অ্যাজিওর, এই যে ভায়োলেট, এই যে রোজ। বুঝতে পারছেন? টোটাল এই হইলো 12টা কালার। এখন এই 12টা কালার থেকে আমি যদি আপনাদেরকে বলি যে আমরা এই যে 12টা কালার যেভাবে বের করলাম মিক্স করে করে, এখন আমি যদি আপনাকে বলি এইটা এইটা আর এইটা আমি র্যান্ডমলি পিক করে মিক্স করলাম, এই তিনটাকে ব্লু, ম্যাজেন্ডা আর গ্রিনকে যদি আমি র্যান্ডম পিক করে মিক্স করি, আমি আরো একটা নতুন কালার পাবো না? কি মনে হয় আপনার বলুন তো? জি। এখন তাহলে চিন্তা করেন তো, আমি যদি 12টা কালার কন্টিনিউয়াসলি র্যান্ডমলি আমার ইচ্ছা মতো মিক্স করা শুরু করি, তাহলে কতগুলা কালার পাওয়া সম্ভব? বুঝতে পারতেছেন কত শেড হবে? আমি অ্যাড করতে পারবো না আপু। আপনি যার কাছে ভর্তি হয়েছেন তাকে আপনি ফোন দেন, যার মাধ্যমে ভর্তি হয়েছেন উনার অ্যাক্সেস থাকে, কারণ অনলাইন ক্লাসের অ্যাক্সেস আমার কাছে নাই। অফলাইন হলে আমি আপনাকে অ্যাড করে দিতে পারতাম। আচ্ছা, সো এই জন্য আমরা হিউম্যান ব্রেইন আমরা এতগুলা কালারের শেড দেখতে পারি, কারণ অনেকগুলো মিক্স আপ করে কালার আছে প্রকৃতিতে যেটা আমরা দেখি, বাট এতগুলো তো মনে রাখা সম্ভব না আপনার ব্রেইনে। এই জন্য আপনার এই কালার হুইলে 12টা কালারকে প্রাইম মানে মেইন কালার্স বলা হয়ে থাকে। বুঝতে পারছেন সবাই? জি জি। জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে 12টা কালার আমরা পাইলাম, এই 12টা কালারে সেগুলো থাক সাইডে নিয়ে যাই। এই 12টা কালারে আমরা কোথাও কি দেখেন তো ব্ল্যাক কিংবা হোয়াইট পাইছি? এই বি মানে কিন্তু ব্ল্যাক না, এই বি মানে ব্লু। ব্ল্যাক কিংবা হোয়াইট কোনো কালার আছে? না স্যার, অ্যাকচুয়ালি এই দুইটা কোনো কালার তাহলে কি কি? লাইটের ভিতরে সব কালার থাকে। হ্যাঁ, তাহলে লাইটের ভিতরে আমরা ব্ল্যাক কি কি মিক্স করলে ব্ল্যাক পাবো আর কি কি মিক্স করলে হোয়াইট পাবো বলেন দেখি? যখন কোনো কালার নাই স্যার তখন ব্ল্যাক। কালার যদি না থাকে তাহলে কালার কেমনে হইলো? নো কালার ইকুয়াল টু ব্ল্যাক। নো কালার তো কালারই তো হইলো না, আবার কেমনে কালার হইতেছে? কালার তো থাকতে হ্যাঁ, হবে। সব কালার যখন যেখানে অ্যাবজর্ব হয়ে যায় ওইটাকে আমরা ব্ল্যাক হিসেবে দেখি। অ্যাবসর্ব হয়ে যায় না? হ্যাঁ স্যার। হয় নাই। আচ্ছা শোনেন, আমরা এতগুলা যে কালার বার করলাম, এই কালারগুলা কই থেকে আসছে বলেন দেখি? এতগুলা Light. কালার লাইট থেকে আসছে। লাইটের কালার কি ছিল শুরুতে? হোয়াইট। আর সাদা কিভাবে হয় দেখেন তো? আমি যদি এগুলারে মিক্স করি কি কালার আসে? সাদাই আসে। তার মানে যেহেতু সাদা থেকে সবগুলা কালার বের হইছে, তার মানে সব কালারকে মিক্স করলে আমি কি পেয়ে যাবো? আবার আবার উল্টায় সাদা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এটার হিসাব গেল। তাহলে সবগুলা কালারকে মিক্স করে যদি সাদা হয় তাহলে কালো কেমনে পাবো? এখন এটা তো আরো বড় কোয়েশ্চেন। তাহলে কালো বা ব্ল্যাক, লাইট না থাকলে স্যার। এক্স্যাক্টলি দিস ইজ দ্য অ্যান্সার। ব্ল্যাক অ্যাকচুয়ালি কোনো কালার না। যেমন আপনারা এখানটায় দেখেন এটা হচ্ছে রেড কালার, রাইট? ঠিক আছে, তো এই কালার, আচ্ছা এটা হচ্ছে আরো একটা সহজ উদাহরণ দিই। আপনারা যে রুমে বসে আছেন আপনাদের রুম আশেপাশে অনেক কালার্স আছে, রাইট? আচ্ছা ভালো কথা। তো আপনি যদি রুমের লাইটটা অফ করে দেন তাহলে সবগুলো কালার কি হবে বলুন দেখি? ব্ল্যাক। ব্ল্যাক হয়ে যাবে। সেম থিং এটাতে এখন রেড কালার দেখতেছেন কেন? বিকজ এর মধ্যে লাইট আছে দেখে আপনি ব্ল্যাক রেড দেখতেছেন। আমি যদি এখানে দেখেন, আমি খুব সহজে বুঝাই, এই যে বি লেখাটা দেখতে পাচ্ছেন না, যে বি, বি মিনস ব্রাইটনেস, অর্থাৎ লাইট 100% আছে। আমি যদি এই ব্রাইটনেসটাকে 0 করে দিয়ে ওকে প্রেস করি তাহলে দেখেন রেড কালার কিন্তু ছিল, ব্রাইটনেস 0 করে ওকে করছি, কি কালার হয়েছে দেখেন দেখি? ব্ল্যাক। তার মানে ব্ল্যাক কোনো কালারই না। ব্ল্যাক হচ্ছে এক কথায় বলা হয় দা অ্যাবসেন্স অফ লাইট। আমি অ্যাবসেন্স বানান ভুল লিখছি মনে হইতেছে, এসইএনসি হবে মেবি। হ্যাঁ, দ্য অ্যাবসেন্স অফ লাইট ইজ কল্ড ব্ল্যাক। তো আপনার কালো কালারটা আমরা কিভাবে পাচ্ছি? যখনই কোনো কালার, যে কোনো কালার, সেটা লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, বাদামি যাই হোক, জাস্ট লাইট যদি ওটা থেকে উঠায় ফেলেন তাহলে সেটাই হয়ে যাবে ব্ল্যাক। বুঝাইতে পারছি আপনাদের? জি ভাই। এখন এই ব্ল্যাকেরও আবার কাহিনী আছে। ব্ল্যাক দুই ধরনের হয়ে থাকে, একটা হয় হচ্ছে এই ধরনের, ঠিকই আছে, আর একটা হবে
আপনার এই ধরনের। দুটাই কিন্তু কালো, দুটার মধ্যে ডিফারেন্স কি আপনারা বুঝতে পারতেছেন? একটা জাপসা একটা বেশি লাভ। হ্যাঁ, একটা ফেডেড হয়ে আছে, একটু হালকা কালো, আর একটা একদম কালো, কুচকুচা কালো যেটাকে আমরা বলি। সো একটা হচ্ছে আপনার বলা হয় পিচ ব্ল্যাক, শুনছেন না? পিচ ব্ল্যাক, পিচ ব্ল্যাক হচ্ছে এটা, একদম ঘুটঘুটা কালো যেটা। আর এইটাকে বলা হয় কি ব্ল্যাক, বুঝতে পারছেন? যেটা একটু ফেডেড বা একটু ঝাপসা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে কি ব্ল্যাক। আর যেটা একদম ঘুটঘুটা কালো সেটাকে বলা হয় পিচ ব্ল্যাক। তো ডিজাইনে বা যে কোনো জায়গায় কখনো পিচ ব্ল্যাক ব্যবহার করতে নেই। কেন করতে নেই? কারণ পিচ ব্ল্যাক অনেক বেশি চোখে লাগে। যে কোনো কালারের মধ্যে যদি আপনি পিচ ব্ল্যাক ব্যবহার করেন তখন সেই কালারটা আপনার চোখে লাগবে, দেখতে খুব বাজে লাগে। এই জন্য কালারটাকে হালকা একটু ফেডেড করে গ্রেইশ টাইপের ভাব দিয়ে ব্ল্যাক ইউজ করা হয়, যেটাকে আমরা বলে থাকি কি ব্ল্যাক। বুঝাতে পারছি পিচ ব্ল্যাক আর কি ব্ল্যাক? ওকে, এখন এই যে আরজিবি সিএমওয়াই কে কালারগুলা পাইলাম, এখন এই কালারগুলার ব্যবহারটা কিভাবে হয় বা ডিজাইনে কিরকম ভাবে ব্যবহার হয়ে থাকে। যেমন আমাদের যে আরজিবি কালার আছে এটাকে সবসময় মনে রাখবেন, আরজিবি কালার সবসময় ব্যবহার করা হয়ে থাকে ওয়েব মিডিয়াতে। আচ্ছা, এর আগে আমি বলে দিই, ডিজাইন কিন্তু হয়ে থাকে দুই ধরনের, ঠিক আছে? যে কোনো ধরনের ডিজাইন আপনি বানান সেটা হয়ে থাকে দুই ক্যাটাগরির, হয় আপনার সেটা হবে ওয়েব মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া। এটা আচ্ছা এভাবে না লিখে এভাবে লিখি, তাহলে ইজি হবে। হ্যাঁ, প্রিন্ট মিডিয়া আদারওয়াইজ ওয়েব মিডিয়া। ওয়েব মিডিয়া আমরা কোনগুলোকে বলে থাকি? যে সকল ডিজাইন আমরা কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা কোনো স্ক্রিনের মাধ্যমে ভিজুয়ালাইজ করি সেগুলোকে বলা হয়ে থাকে ওয়েব মিডিয়া। অর্থাৎ ফেসবুকের পোস্ট, সোশ্যাল মিডিয়ার ব্যানার, হ্যাঁ, ওয়েবসাইটের ডিজাইন কিংবা আপনার একটা ছবি, হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়েব মিডিয়ার ফর্ম। মানে আমরা এগুলো কিসের মাধ্যমে দেখি? হয় কোনো মোবাইলের মাধ্যমে, ডেস্কটপের মাধ্যমে, ল্যাপটপের স্ক্রিনের মাধ্যমে, কিংবা মনিটরে, কিংবা টিভিতে, হ্যাঁ, আমরা এইভাবে দেখি। এগুলোকে বলা হয় ওয়েব মিডিয়া, এক কথায় যেগুলো আমরা কোনো স্ক্রিনের মাধ্যমে দেখতে পাই। আর যেগুলো প্রিন্ট মিডিয়া সেটা হচ্ছে এক কথায় যেগুলো প্রিন্ট হয়, দুনিয়ায় যা কিছু প্রিন্ট হবে সব প্রিন্ট মিডিয়া। সেটা আপনার গেঞ্জি হোক আর আপনার একটা চকলেটের প্যাকেজিংই হোক না কেন, সব প্রিন্ট মিডিয়া। এক কথায় প্রিন্ট হলে প্রিন্ট মিডিয়া। আর যেগুলো প্রিন্ট হবে না, কোনো স্ক্রিনের মাধ্যমে দেখবেন, সেগুলো হচ্ছে ওয়েব মিডিয়া। এখন মনে রাখবেন সব সময় যে ওয়েব মিডিয়াতে সব সময় আরজিবি কালার মোডটাই ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং প্রিন্ট মিডিয়াতে সবসময় সিএমওয়াই কালার মোড ব্যবহার করা হয়ে থাকে। এবং যখনই প্রিন্ট মিডিয়াতে সিএমওয়াই কালার পাবেন, এর সাথে আরেকটা কালার পাবেন যেটাকে ব্র্যাকেটে রাখা হয় এবং বলা হয় কে। এই কেতে হচ্ছে কি জানেন? এই কেতে হচ্ছে কি ব্ল্যাক, একটু আগে যেটা দেখালাম না, কি ব্ল্যাক, এটাই হচ্ছে কে। সো অর্থাৎ আমরা প্রিন্ট মিডিয়াতে ব্যবহার করে থাকি সিএমওয়াই কে কালার মোড। আর ওয়েব মিডিয়ার যত ডিজাইন আছে, যেমন যদি এখন ফেসবুক পোস্ট বানাই বা একটা ওয়েব ডিজাইন করি বা কাউকে অনলাইনে আমি একটা ইমেল পাঠাচ্ছি ডিজাইন করে, সেটাও আপনার সব কালার মোড ওয়েব মিডিয়ার হবে আরজিবি। যখনই আমি প্রিন্টের জন্য কোনো কিছু বানাবো সেটা হবে সিএমওয়াই কে। এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? আরজিবি আর সিএমওয়াই কে কালারের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আরজিবি কালার মোড হয়ে থাকে ব্রাইট, ভাইব্রেন্ট বা চকচকা। সিএমওয়াই কে কালার মোড হয়ে থাকে একটু ফেডেড বা সাদাটে বা সাদামাটা, যেটা আমরা বলে থাকি। আরজিবি কালার মোড কেন চকচকা হয় জানেন? আমরা আরজিবি কালার মোড দেখি ওয়েব মিডিয়াতে, অর্থাৎ কোনো না কোনো স্ক্রিনের মাধ্যমে আপনি আরজিবি কালারগুলো দেখতেছেন, হয় মোবাইল বা ল্যাপটপ বা মনিটর বা টিভি, আরজিবি দেখতেছেন। ল্যাপটপ, মনিটর বা টিভির স্ক্রিনগুলো তৈরি হয়ে থাকে পিক্সেল দিয়ে, এটা সবাই তো জানেন আই থিঙ্ক। ছোট 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 পিক্সেল থাকে। পিক্সেল হচ্ছে আপনার কেমনে বুঝে, ছোট ছোট বক্স থাকে, ওই বক্স দিয়ে তৈরি হয় একটা বড় ছবি, যেটাকে আমরা বলি পিক্সেল। যেমন আমি এখান থেকে যে কোনো একটা ছবি যদি নিয়ে যাই তাহলে দেখতে পারবেন। ধরেন এই প্লেনটা নিয়ে গেলাম, এই দেখেন ছোট 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 বক্স দেখতেছেন, এগুলো হচ্ছে এক একটা পিক্সেল। এরকম হাজার হাজার পিক্সেল মিলে তৈরি হচ্ছে এরকম একটা ছবি, ঠিক আছে? ভালো কথা, এগুলাকেই বলা হয় আরজিবি পিক্সেল। এবং যখন কোনো স্ক্রিনে পিক্সেল তৈরি হয়, ওই পিক্সেলের মধ্যে তিনটা কালার থাকে, সেটা হচ্ছে আরজিবি, বুঝলেন? এবং প্রত্যেকটা মনিটর বা স্ক্রিনে আপনি কিছু দেখার জন্য সবসময় মনে রাখবেন প্রত্যেকটা মনিটর বা ডিসপ্লের পিছনে একটা ব্যাকলাইট থাকে। এটা কখনো শুনছেন বা কারোর সাথে বা কোনো জায়গায় কোনোদিন এরকম দেখছেন যে মোবাইল কাজ করতেছে, কথাও শোনা যায়, ভাইব্রেশন হয়, সব হচ্ছে, খালি স্ক্রিন দেখা যাচ্ছে না?
এরকম হয়েছে কখনো? এটার রিজন হচ্ছে আপনার ওই ডিসপ্লের পিছনের ব্যাকলাইট নষ্ট হয়ে গেছে। ডিসপ্লে ঠিক আছে, সব কাজ করবে, বাট ওই লাইটটা নাই ব্যাকলাইটে, যার কারণে আপনি কিছু দেখতে পাচ্ছেন না। তো এই ব্যাকলাইট থাকে। এখন যেহেতু আরজিবি কালারের পিছনে এক্সট্রা লাইট থাকে, এই জন্য এই কালারগুলো জল করে এবং ভাইব্রেন্ট হয়, অনেক উজ্জ্বল হয়। এখন সিএমওয়াইকে কালার হচ্ছে প্রিন্টে। এখন একটা গেঞ্জি প্রিন্ট হইলো, গেঞ্জির মধ্যে যে ডিজাইন, আর গেঞ্জির ভিতরে তো লাইট লাগানো থাকে না যে গেঞ্জির প্রিন্টটা একদম চকচক করবে। এই জন্য সিএমওয়াইকে কালার মোডের কালারগুলা একটু ফেডেড হয়। এখানে দেখেন, আমি দেখাই আপনাদের সিম্পল একটা উদাহরণ, একটু ভালো করে নোটিস করবেন, নাইলে কিন্তু বুঝতে পারবেন না। যেমন এই রেড কালারটা কিন্তু আরজিবি কালার মোডে আছে, ঠিক আছে? দেখেন খুব ভাইব্রেন্ট আরজিবি কালার মোডে আছে। আমি এখান থেকে ফাইল থেকে কালার মোডে যায় সিএমওয়াই কে চেঞ্জ করে দিব, দেখবেন, তাকায় থাকেন, দেখবেন কিছু একটা চেঞ্জ হয়ে যায়। দিলাম সিএমওয়াই কে, বুঝছেন কিছু চেঞ্জ হয়েছে? জি সাদাতে হয়ে গেছে। আবার আমি যদি আরজিবি করি, দেখেন কালার মোডে গেলাম, এই করলাম আরজিবি, আবার দেখেন ভাইব্রেন্ট হয়েছে, দেখছেন? তো এই হচ্ছে আপনার পার্থক্য আরজিবি আর সিএমওয়াই কে। দেখেন ভাইব্রেন্ট আরজিবি মোড, আর এটা হচ্ছে সিএমওয়াই কে মোড, সাদা মাটা হয়। বুঝতে পারলাম? তো এই জন্য আরজিবি আর সিএমওয়াই এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটাই। এবং সবসময় মনে রাখবেন, ওয়েব মিডিয়া বা ওয়েব রিলেটেড বা যেগুলো আপনার প্রিন্ট হবে না, যেগুলো আপনি কোনো স্ক্রিনের মাধ্যমে দেখবেন, সবসময় আরজিবি কালার মোডে করবেন, আর যেগুলো প্রিন্ট হবে সিএমওয়াই কে করবেন। যদি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কি হবে জানেন? আপনি ধরেন একটা ডিজাইন করছেন টি শার্টের জন্য, নিয়ন গ্রিন চিনেন? ওই যে বিভিন্ন জার্সিতে দেখেন না, সবুজ কালার চিকচিক করে, একটা হচ্ছে নিয়ন গ্রিন কালার। এই যে এরকম কালার দেখছেন না জার্সির মধ্যে চিকচিক চিকচিক করে, এটা হচ্ছে নিয়ন গ্রিন কালার, ঠিক আছে? আপনি একটা টি শার্ট বানাইছেন নিয়ন গ্রিন কালার দিয়ে, হ্যাঁ, ডিজাইন করছেন, ডিজাইন করার সময় ওটা হবে প্রিন্ট, বাট আপনি কি কালার দিয়ে করছেন? আরজিবি। আপনি দেখতেছেন ওয়াও, খুব সুন্দর ব্রাইট ভাইব্রেন্ট চিকচিক করতেছে, কারণ আপনি তো দেখতেছেন স্ক্রিনে। যখন প্রিন্ট হবে না, প্রিন্ট হওয়ার পর ওটা আর ওরকম চিকচিক করবে না, সাদা মাটা টিয়া কালার হয়ে যাবে। এই জন্য যখনই কোনো কিছু ডিজাইন করবেন, ঠিকঠাক কালার মোড পিক করতে হয়, তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। বুঝাইতে পারছি? জি আরজিবি আর সিএমওয়াই এর কাহিনী জি সবাই ক্লিয়ার? স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। বলেন। আপনি বলছেন যে ব্ল্যাক অ্যাকচুয়ালি মানে কোনো ইয়ে না, কালারিং, তাহলে আমরা যে ঘরে ব্ল্যাক কালার রং করি, ওইটা কালার কিভাবে স্যার? ওটা পিগমেন্ট। ওটা হচ্ছে আপনি চিন্তা করবেন হচ্ছে লাইটের সাথে। এখন যে ডাই বানায়, হ্যাঁ, চুলে যে কালো কালি করি, ওটা অ্যাকচুয়ালি কালো কিন্তু কালার না, ওটাকে তৈরি করছে, ঠিক আছে? বাট আপনি যখন ডিজাইনে বা আপনি যখন কালারের হিসাবে আসবেন, এক্সাক্ট কালার, ওটা তো আমরা বিভিন্ন পিগমেন্ট মিক্স আপ করে কালার তৈরি করতেছি, বাট যখন লাইটে মিক্স আপ হচ্ছে কালারের, তখন কালোর কোনো এক্সিস্টেন্স নাই। আর আপনি যেটা বলতেছেন ওটা তো ম্যাটেরিয়াল, প্রোডাক্ট মিক্স করে কালো বানানো হচ্ছে ওটাকে, বুঝলেন পার্থক্যটা? আর এখানে কিন্তু আমরা প্রোডাক্ট মিক্স করতেছি না, এখানে আমরা লাইটের মিক্স আপ নিয়ে কথা বলতেছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আসেন হচ্ছে এই যে 12টা কালার হুইল ক্যানভা কালার, এখানে যাই, এই ওয়েবসাইটের লিংক আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা একটু পুরো দেখি কি কি বলছে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 1666 সালে এই যে আমরা এতক্ষণ যে বুঝলাম কালার হুইল কিভাবে 12টা কালার আসলো, কিভাবে এই হুইলটা তৈরি করছে, এইটাই বানাইছে হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। এই যে 12টা কালার আসলো কিভাবে আসলো, পাশাপাশি সাজানো, হ্যাঁ, এই স্পেকট্রামটা, এই যে ম্যাপ দা কালার স্পেকট্রাম অনটু আ সার্কেল, সার্কেলের মধ্যে স্পেকট্রাম বানাইছে, এটাই কালার হুইল, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবেন এই কালার হুইল থেকে আপনি নিচে আসলে এখানে একটা কথা দেখতে পারবেন, এই জায়গায় লেখা আছে দেয়ার আর 2 টাইপস অফ কালার হুইলস। একটা কালার হুইল হচ্ছে আপনার আরজিবি, একটা কালার হুইল হচ্ছে আরওয়াইবি। দুইটা কালার হুইল হয়ে থাকে, আরজিবি এন্ড আরওয়াইবি, মনে রাখবেন। আমাদের এই কালারটা শুরু করছি আমরা কি কালার থেকে বলেন তো? কোন তিনটা কালার থেকে? প্রাইমারি কালার যে আমরা শুরু করলাম কোন তিনটা থেকে? রেড, গ্রিন, আরজিবি থেকে। বাদ বাকি কালারগুলো আমরা আরজিবি থেকেই পাইছি না? তাহলে এই কালার হুইলটা কি আরজিবি কালার হুইল না আরওয়াইবি কালার হুইল? আরজিবি কালার হুইল। আর আরওয়াইবি কালার হুইলে শুরু হয় কিসে জানেন? আরওয়াইবি মিন্স রেড ইয়েলো ব্লু। ওই আমরা শুরু করছিলাম রেড গ্রিন ব্লু দিয়ে না, এই যে আরজিবি, আর আরওয়াইবি তে শুরু হয় রেড ইয়েলো ব্লু দিয়ে। তখন আর কি কালার, এই যে হুইলটাতে কালারের জায়গাটা পাল্টায় যায়, হ্যাঁ। তো এইটা কারা ব্যবহার করে? এই আরওয়াইবি কালার হুইল ইজ টিপিক্যালি ইউজড বাই আর্টিস্ট। ওই যে আর্ট করে, পেইন্টিং করে, রং তুলির কাজ করে না, ওনারা মনে করেন যে আরওয়াইবি কালার হুইল পেইন্টিং এর জন্য বেশি প্রিফারেবল। বাট বাদ বাকি দুনিয়া
সবাই আরজিবি কালার হুইল ব্যবহার করে থাকে। শুধুমাত্র আর্টিস্ট, পেইন্টার ইনারা বাদ দিয়ে সবাই আরজিবি কালার হুইল ব্যবহার করে থাকে। বুঝাইতে পারলাম? সো আমরা কিন্তু ব্যবহার করব আরজিবি কালার হুইল, নট আরওয়াই। বুঝলাম? আচ্ছা, এবারে আসেন কালার কম্বিনেশনস নিয়ে। আপনি যখন কালার গুলো বুঝতে পারবেন, এই কালার থেকে আমরা আরো কালার কি পাবো, কম্বিনেশনস পাবো। কম্বিনেশন গুলো কি? 5 ধরনের কালার কম্বিনেশন হয়ে থাকে, স্ট্যান্ডার্ড 5 ধরনের কালার কম্বিনেশন হয়ে থাকে। আপনার এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি, হ্যাঁ, তারপরে হচ্ছে মনোক্রোম্যাটিক, অ্যানালগাস, ট্রাইডিক অ্যান্ড টেট্রাডিক। আমি আবার 5টার নাম বলতেছি, ভালো করে শুনে রাখেন। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মনোক্রোম্যাটিক, অ্যানালগাস, ট্রাইডিক অ্যান্ড টেট্রাডিক। এই 5টা কালার কম্বিনেশন সায়েন্স বলতেছে যে এই 5 কালার কম্বিনেশন করলে ডিজাইন দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এটা সায়েন্সের ভাষ্য, সায়েন্স কিন্তু কখনো ভুল বলে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটা কিন্তু আবার ভাইবেন না যে কালার কম্বিনেশন নিউটন আবিষ্কার করছে, এটা কিন্তু পরবর্তীতে আবিষ্কার হয়েছে। উনি খালি এই হুইলটা পর্যন্ত আবিষ্কার করছে, রিলেশনস গুলা কিভাবে কালারস আসছে এইগুলো আবিষ্কার করছে, ঠিক আছে? তো সবার আগে আসেন হচ্ছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশনটা কিরকম হয়ে থাকে? কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশনে আপনি কয়টা কালার নিয়ে ডিজাইন করতে পারবেন? 2টো কালার পিক করতে পারবেন। এই কালার হুইল থেকে যে কোনো 2টা কালার পিক করতে পারবেন কমপ্লিমেন্টারিতে। বাট শর্ত কি? দ্যাট আর অন অপোজিট সাইডস অফ দ্য কালার হুইল। মানে কালার হুইল থেকে আপনি 2টা কালার নিতে পারবেন, বাট শর্ত একটাই যে ট্যাগ ক্যারেক্টার অপোজিট হইতে হবে, বিপরীত হইতে হবে। যে কোনো কালার পিক করেন, যেমন এখানে ওরা উদাহরণ দিচ্ছে রেড এর সাথে সায়ান, অর্থাৎ আপনি রেড কে যদি কমপ্লিমেন্টারি হিসেবে নেন, তাহলে এর বিপরীতে সায়ানকে আপনার নিতে হবে কমপ্লিমেন্টারি কালার হিসেবে। সেম থিং যদি ব্লু পিক করি, তাহলে আমাদেরকে নিতে হবে ইয়েলো। বুঝাইতে পারছি? এই কালার কম্বিনেশন নিয়ে যদি ডিজাইন করেন, তাহলে সেটাকে বলা হবে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। এই কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন তৈরি করে হাই কন্ট্রাস্ট আর হাই ইম্প্যাক্টফুল কালার। কেন হাই কন্ট্রাস্ট আর হাই ইম্প্যাক্টফুল? আচ্ছা, কন্ট্রাস্ট বুঝেন আপনারা? কন্ট্রাস্ট কি বলেন দেখি? স্যার এটা জানি যে কন্ট্রাস্ট বাড়ালে ব্ল্যাকটা ইয়ে হয় স্যার, মানে সাদা আর কালোর ইয়ে স্যার। তো বেসিক্যালি কন্ট্রাস্টের বাংলা মানে হচ্ছে আপনার ডিফারেন্স। হ্যাঁ, আজকে ক্লাসের শেষে না হোমওয়ার্ক নাই কোনো, একটাই হোমওয়ার্ক, ওই যে সফটওয়্যার ইনস্টল করে রেডি করে রাখবেন। আচ্ছা, মাউথপিস মিউট করেন কাইন্ডলি, নয়েজ হচ্ছে। আর আচ্ছা, সো কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত, হ্যাঁ, অপোজিট বা ডিফারেন্স। হ্যাঁ, যেমন সাদার বিপরীত কিন্তু কালো। হ্যাঁ, তার মানে সাদা আর কালোর ডিফারেন্স বা দূরত্ব কিন্তু বেশি, তার মানে এদের কন্ট্রাস্ট অনেক বেশি। কন্ট্রাস্ট বেশি হলে কি হয় দেখেন, আমি এখানে কিন্তু ইজিলি বুঝতেছি সাদার মধ্যে একটা কালো ডট আছে। আমি যদি আরো জুম আউট করি, ইজিলি বোঝা যাচ্ছে সাদা আর কালোর ডট ওখানে দেখা যায়। এখনো দেখা যাচ্ছে, মোটামুটি একটা আইডিয়া করা যাচ্ছে এই জায়গায় একটা কিছু ফোটা টাইপের আছে। কেন? কারণ সাদা, আরে বাবা নয়েজ করতেছে কার? স্যার মাউথপিস মিউট রাখেন, নাহলে কিন্তু আমি রিমুভ করতে বাধ্য হবো। বিরক্ত করেন না বারবার ক্লাসের মাঝখানে। তো সাদা আর কালোর মাঝখানে যে ডিফারেন্স হচ্ছে, সেটাকে বলা হচ্ছে আপনার কন্ট্রাস্ট, ঠিক আছে? এখন শুধু সাদা কালো না, যে কোনো কালারের মধ্যে ডিফারেন্সকে কন্ট্রাস্ট বলতে পারেন আপনি। তো এই সাদা কালোর মধ্যে যে ডিস্টেন্স যত বেশি, কন্ট্রাস্ট তত বেশি। ডিস্টেন্স যত কম, কন্ট্রাস্ট তত কম। এখন কন্ট্রাস্ট বেশি হলে দেখেন দূর থেকে চোখে পড়ে, নজরে আসে, কন্ট্রাস্ট বেশি হওয়ার কারণে। আর যখন আমি কন্ট্রাস্ট কমাই দিব, যেমন সাদা আর কালোর ডিফারেন্স কিন্তু অনেক বেশি, বাট আপনারা অফ হোয়াইট কালার চিনেন? অফ হোয়াইট চিনেন না? অফ হোয়াইট চিনা উচিত। জি ভাইয়া। এই যে এই কালারটা দেখছেন না, এটাকে আমরা অফ হোয়াইট বলি না? আচ্ছা, আরেকটু ব্রাইট, একটু ডার্ক করে দিই না, এটা এটাকে বলতে পারি অফ হোয়াইট। না ভাই, এটা তো গ্রে। আচ্ছা হইলো, ধরেন এটাই গ্রে। ভাইয়া অফ হোয়াইটে একটু ইয়েলোইশ টিন্ট থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে ঘিয়া কালার। হ্যাঁ, আচ্ছা আপনি যেটা বলতেছেন গ্রে, বেসিক্যালি দিস ইজ গ্রে, এইটা হচ্ছে গ্রে। হ্যাঁ, এটা হচ্ছে অফ হোয়াইট, মানে অফ হোয়াইট, হোয়াইট থেকে একটু অফ, ঠিক আছে? আচ্ছা ধরেন এটাকে যেই নামই দেন, আমার নামের সাথে কোনো সম্পর্ক নাই, তো ধরে নেন এটা আপনার গ্রে হইলে গ্রে, অফ হোয়াইট হলে অফ হোয়াইট, হোয়াট এভার ধরে নেন। সো এই যে কালারটা, এটা খালি আমাকে এইটুকু বলেন, যেটা সাদার থেকে বেশি কাছে না অনেক দূরে কালোর মতো? ডিস্টেন্সটা কি, কন্ট্রাস্টটা কি, বেশি না কম? সাদার কাছাকাছি। কাছে হলে কন্ট্রাস্ট কম না বেশি? কম। কন্ট্রাস্ট কম। আর কন্ট্রাস্ট কম হলে দেখেন কি হয়, এখন আপনি দেখতে পাচ্ছেন এটাকে ইজিলি ভিজিবল। যখন আমি জুম আউট করব, আপনি বলতে পারবেন না যে এখানে একটা ফোঁটা আছে। কালো হইলে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গায় একটা ফোঁটা ছিল, বাট স্টিল না ওটা নাই।
বাট আছে কিন্তু সার্কেল এখানে স্টিল নাও আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না কেন? কারণ কন্ট্রাস্ট কম। এটাই হচ্ছে কালারের কন্ট্রাস্ট। এক কালার থেকে আরেক কালারের ডিফারেন্স যত বাড়বে, এই দেখেন কন্ট্রাস্ট এত দূর থেকেও এখন দেখা যায়, দেখছেন? সো কন্ট্রাস্ট যত বাড়বে তত ভিজিবল হবে। এখন এই কমপ্লিমেন্টারি কালারে কি বলতেছে তাহলে, যে কালারটা একটা আরেকটার অপোজিট থেকে আপনাকে নিতে হবে, দুইটা কালার নিতে পারবেন, কিন্তু এর কন্ট্রাস্ট হবে অনেক বেশি। অর্থাৎ রেড আর ব্লু, এই ব্লু মানে সায়ান, এটার কম্বিনেশন অনেক হাই কন্ট্রাস্ট ক্রিয়েট করে। দেখবেন যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ধরে নাম দিয়ে দিলাম হচ্ছে যে কোনো একটা কালার, ধরেন রেড কালারই দিই আমরা, ও যেহেতু বলতেছে লাল, দিলাম লাল। এর মাঝখানে আমরা আরেকটা সার্কেল বানালাম এত বড়, যেটাকে আমরা দিলাম হচ্ছে সায়ান কালার। দেখেন তো কেমন লাগে, চোখে লাগতেছে না কালারটা? এটা হচ্ছে কালারের কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে। এটাই বুঝাচ্ছে ওরা যে অনেক হাই ইম্প্যাক্টফুল কালার ক্রিয়েট করে। বুঝতে পারছেন কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন? বুঝছেন সবাই? শর্তগুলো মনে রাখবেন যে কয়টা কালার দিতে পারবো আর শর্ত কি, দ্যাটস ইট। তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। কমপ্লিমেন্টারি কালার হচ্ছে দুইটা নিতে পারবো, শর্ত হচ্ছে একটা আরেকটার বিপরীতে থাকবে, এবং যেহেতু একটা আরেকটার বিপরীতে, সো এদের মধ্যে কন্ট্রাস্ট অনেক বেশি তৈরি হবে। তারপরে মনোক্রোম্যাটিক, পরে আসবো, একদম লাস্টে আসবো মনোক্রোম্যাটিক। এরপরে আসেন হচ্ছে অ্যানালগাস। অ্যানালগাস কি দেখেন, অ্যানালগাস কালারে কয়টা কালার নিতে পারবো? 3 কালার্স, 3টা কালার নিতে পারবেন। শর্ত কি? দ্যাট আর সাইড বাই সাইড, অর্থাৎ পাশাপাশি যে কোনো 3টা কালার আপনি পিক করে যদি ডিজাইন করেন, তাহলে সেটাকে বলা হবে অ্যানালগাস কালার কম্বিনেশন। ওখানে আরেকটা কথা বলছে দেখেন, দিস কালার কম্বিনেশন ইজ ভার্সেটাইল বাট ক্যান বি ওভারওয়েলমিং। মানে এই কালারটা মাঝে মধ্যে অনেক ভার্সেটাইল হবে, বাট কিছু কিছু সময় অনেক ওভারওয়েলমিং হয়ে যেতে পারে। কেন? দেখেন, ধরে নেন আমি এই যে 3টা কালার ও বলতেছে, সায়ান আর অ্যাজিউর আর হচ্ছে আপনার ব্লু, এই 3টা কালার নিয়ে যদি আমি ডিজাইন করি, কালারটা ভালোই লাগবে, কম্বিনেশনটা খারাপ লাগবে না। বাট পাশাপাশি 3টা কালার আছে কিন্তু, হ্যাঁ, আমি যদি আবার পাশাপাশি রেড, অরেঞ্জ আর ইয়েলো নিই, তাহলে এই কালারটা আমার কাছে চোখে লাগবে অনেক বেশি। ঠিক আছে? এই জন্য বলতেছে কালারটা মাঝে মধ্যে ওভারওয়েলমিং দেখাতে পারে, আবার মাঝে মাঝে ভালোও দেখাতে পারে আপনার জন্য। তো অ্যানালগাস কালার কম্বিনেশনের শর্ত হচ্ছে 3টা কালার নিতে পারবো এবার আমরা, বাট কালারগুলো হবে কি পাশাপাশি হইতে হবে কালার হুইলে, যে কোনো 3টা কালার আপনি পিক করতে পারেন। বুঝতে পারছি অ্যানালগাস আর কমপ্লিমেন্টারি দুইটা? জি ভাইয়া। গ্রেট। এরপরে আসেন ট্রাইডিক। এটা আরো ইজি। ট্রাই মানে কি বলেন দেখি? এই ট্রাই মানে কি? 3 স্যার। ট্রাই মানে 3, ট্রাইসাইকেল মানে 3 চাকার সাইকেল, ট্রাই বাইক মানে 3 চাকার বাইক। সো ট্রাই মানে 3। তো কয়টা কালার নিতে পারবো? সহজ হিসাব, 3টা নিতে পারবো। বলে দিছে ট্রাই যেহেতু লেখা আছে, 3টা কালার নিতে পারবো। এখানে শর্তটা কি দেখেন, অ্যানালগাসেও কিন্তু 3টা, বাট শর্ত আলাদা হচ্ছে কি, ট্রাইডিকে বলতেছে কি দ্যাট আর ইভেনলি স্পেসড, মানে সমান দূরত্বের যে কোনো 3টা কালার আপনি যদি পিক করেন, তাহলে সেটা হবে ট্রাইডিক কালার কম্বিনেশন। আর পাশাপাশি 3টা কালার নিলে কি হবে? হবে অ্যানালগাস কালার কম্বিনেশন। ঠিক আছে? তো ট্রাইডিকে দেখেন 3টা কালার পিক করছে, যে কোনো 3টা, ও উদাহরণ দিচ্ছে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আমি যদি ইয়েলো নিই, ইয়েলোর পর আমাকে সমান দূরত্বে, অর্থাৎ এখানে দেখেন রেড, গ্রিন, ব্লুটা দেখেন কয়টা কালার গ্যাপ দিছে, 1 2 3টা কালার গ্যাপ দিয়ে নিছে গ্রিন, আবার 3টা কালার গ্যাপ দিয়ে নিছে ব্লু, আবার 3টা কালার গ্যাপ দিয়ে হচ্ছে রেড। সেম ভাবে আমি যদি ইয়েলো নিই, 3টা কালার বাদ দিয়ে মাঝখানে পাবো সায়ান, আবার 3টা বাদ দিয়ে পাবো আমরা ম্যাজেন্টা। অর্থাৎ ইয়েলো, সায়ান আর ম্যাজেন্টা নিয়ে যদি আমরা ডিজাইন করি, তাহলে সেই কালার কম্বিনেশন হবে ট্রাইডিক কালার কম্বিনেশন। এই কালার কম্বিনেশন অনেক ভার্সেটাইল হয় এন্ড ভাইব্রেন্ট লুক দেয়। কেন ভাইব্রেন্ট লুক দেয়? অনেক রঙিন হয় ডিজাইন, এক কথায়, বা আপনি যাই যেখানেই অ্যাপ্লাই করেন জিনিসটা অনেক রঙিন হবে, কারণ এখানে আপনি 3 রকমের কালার আপনি পাচ্ছেন। এটাকে বলা হয় ট্রাইডিক কালার কম্বিনেশন। ঠিক আছে? আর টেট্রা, ট্রাই মানে যদি 3 হয়, টেট্রা মানে মনে রাখবেন 4। ঠিক আছে? টেট্রা মানে হচ্ছে 4। আপনারা টেট্রা প্যাকের নাম শুনছেন? কোথাও জায়গায় কোথাও শুনছেন টেট্রা প্যাক? শুনেন নাই? শুনবেন, আপনি নোটিস করবেন, ওই যে আড়ং-এর দুধ যখন বিক্রি করে না, অ্যাডে দেখেন বলবে যে টেট্রা প্যাক, টেট্রা প্যাকে থাকে। টেট্রা প্যাকে থাকে মানে ওটা 4টা লেয়ারের প্যাকেট, ওইটা মানে ওটা যেন তেন প্যাকেট না, সুন্দর করে 4 লেয়ার দিয়ে বানানো, দ্যাটস ওয়াই ইটস কল্ড টেট্রা প্যাক। তো এই আর কি, টেট্রা মানে 4। এখানে আপনি নিতে পারবেন কয়টা কালার? 4টা কালার নিতে পারবো। হ্যাঁ, টেট্রাডিক মানে 4টা কালার নিতে পারবো, শর্ত সেম, ইভেনলি স্পেস হতে হবে। সমান দূরত্বে 4টা কালার নিলে হবে টেট্রাডিক, সমান দূরত্বে 3টা কালার নিলে হবে ট্রাইডিক। বুঝতে পারলাম? এখন টেট্রাডিকে 4টা কালার যদি আমি 4 মাথা থেকে নিই, প্রত্যেকটার মাঝখানের গ্যাপ হবে 2টা 2টা করে, দেখেন 2টা 2টা করে কালারের গ্যাপ বা ডিসটেন্সটা সমান। ও এখন 4টা কালার আপনাকে এখানে দেখাচ্ছে। এই টেট্রাডিক কালার কম্বিনেশন ট্রাইডিকের চেয়েও ভার্সেটাইল এন্ড কালারফুল হয়, কারণ এখানে আপনি 4টা রং বেরঙি কালার পাচ্ছেন।
টেট্রাডিকে পাবেন 3টা, ট্রাইডিকে পাচ্ছেন 4টা রঙিন কালার। সো এই যে 4টা কালার কম্বিনেশন আপনাদেরকে বললাম, এটা কি বুঝতে পারছেন সবাই? মাথায় ঢুকছে সবার? জি ভাইয়া। ভেরি গুড। আচ্ছা, এই 4টা কালার কম্বিনেশনের বাইরে একটা কালার পাবেন যেটা অড, মানে এই জন্য এটাকে লাস্টে রাখছি। এটা হচ্ছে মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন। মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন অনেক ইজি, বাট জিনিসটা যদি না বুঝেন তাহলে অনেক কঠিন মনে হবে আপনার কাছে। মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশনে কি বলছে দেখেন, 3 shades, tones and tints of one base color. কালার নিতে পারবো কয়টা এখানে? কালার নেওয়া যাবে কয়টা? তিনটা কালার, কিন্তু ভালো করে পড়েন লাইনটা। ভাইয়া একটা কালার তিনটা শেড হ্যাঁ, কালার। কালার হচ্ছে কি বলছে দেখেন, 3 shades, tones and tints of one base color, মানে কালার হবে আমার একটাই, বাট ওইটার 3টা ধরন, অর্থাৎ 3টা ধরন কি, শেড, টোন আর টিন্টস নিতে পারবো 3টা। হ্যাঁ, একটাই কালার হবে। এটা শেড, টোনস এন্ড টিন্টস আপনাকে বুঝতে হবে যে শেড, টোনস আর টিন্টস কি জিনিস। আমরা শুনে আসছি, কালারের শেড শুনে আসছেন না? বহুত শুনে আসছেন, এই কালারের শেড ভালো না, ওই কালারের শেডটা সুন্দর। আমরা এখানে 3টা কালার নিচ্ছি, মানে কালার নিব একটাই, কারণ আমাকে বলছে কি নিতে, ওয়ান বেস কালার, একটাই কালার বেস কালার নিতে বলছে, তো আমি কালার একটাই নিব। এখন আমরা কি কালার নিব? ধরেন আমরা এখান থেকে, আচ্ছা একটা মজার জিনিস দেখি আপনারা কি বলেন, এটা কি কালার? এটাকে কি কালার বলে? এটা স্যার গ্রিন স্যার, একটু গ্রিন না? ঘুমানো green। বাহ। আর টিল না, টিল আরো ব্লুইশ হয়। পেস্ট কালারের নাম শুনেন নাই? পেস্ট কালার, জি ভাইয়া শুনুন। এটা কিন্তু পেস্ট কালার, বাট মজার বিষয়, পেস্ট কালার বলতে দুনিয়ায় কোনো কালার নাই, এটা জানেন? এটা হচ্ছে বাঙালির আবিষ্কার। এক্স্যাক্টলি, এই জন্য এটা জি বলি ভাইয়া জানি। কোনো এক জমানায়, কোনো এক কালে টুথপেস্টের কালার ছিল এরকম, হ্যাঁ, ব্যাস ওটার নাম হয়ে গেছে পেস্ট কালার। বুঝতে পারছেন? এটার অ্যাকচুয়াল নাম এই যে এখানে বলছে একজন অলরেডি, এই যে টার্কুইজ কালার। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে টার্কুইজ কালার, বাট আমাদের কাছে এটা পেস্ট কালার। আচ্ছা, আমরা বাঙালি, পেস্ট কালারই আমাদের। সো এই যে কালার দেখতেছেন, এই কালার কিন্তু সবগুলো সেম নিছি আমি, কারণ একটাই কালার নিতে হবে, আমি কালার চেঞ্জ করতে পারবো না। এর ভিতর থেকে আমাকে বার করতে হবে 3টা জিনিস, শেডস, টোনস আর টিন্টস। আমরা একটু লিখে নিই। সো প্রথমে আমরা বার করবো হচ্ছে শেডস, এটা হবে আমাদের শেডস। তারপরে বার করবো আমরা হচ্ছে টিন্টস, দেন আমরা বার করবো হচ্ছে টোনস। তো শেডস, টিন্টস এন্ড টোনস এটা কি জিনিস? শেড হচ্ছে কালারের ডার্কার ভার্সনকে বোঝানো হয়, যে কোনো কালারের ডার্কার ভার্সনকে বলা হয় শেড। শেড মানে ছায়া, ছায়ার কালার কালো। এখন আপনি যদি এই কালার, কালো কালারের সাথে, এর কালারের সাথে যদি ফোটায় ফোটায় কালো কালার মিক্স করেন, তাহলে এই কালারটা কি হবে বলুন দেখি? ধরেন এই কালারের সাথে এক ফোঁটা কালো দিলেন, আবার গুলাইলেন, আবার এক ফোঁটা দিলেন, আবার গুলাইলেন, তো ধীরে ধীরে কালারটা কি হবে? ডার্ক হবে। ডার্ক হবে। থাকবে। এটাকেই বলা হয় কালারের শেড। এই যে এরকম একটা ভাব আসবে না, ধীরে ধীরে কালার মিক্স হবে, কালো কালো হতে থাকবে, এবং একটা টাইমে যায় ওটা পুরো কালোতে পরিণত হয়ে যাবে। সো এইটাকেই বলা হয় কালারের শেড। বুঝছেন? এটাকে বলা হয় কালারের শেড। অর্থাৎ ভালো করে শুনে রাখেন, যে কোনো কালারের সাথে, যে কোনো কালার, আমি এখানে নিছি এটা উদাহরণ হিসেবে, আপনি লাল নিতে পারেন, নীল নিতে পারেন, হোয়াটএভার আপনার যে কালার মনে চায়, যে কোনো কালারের সাথে যদি আপনি কালো কালারকে মিক্স করেন তাহলে তৈরি হয় কালারের শেড। মনে থাকবে, যে কোনো কালারের সাথে কালো কালার মিক্স করলে তৈরি হয় কালারের শেডস। টিন্টস কোনটাকে বলে? টিন্টস হচ্ছে উল্টা, এটার উল্টা। এখন আমি যদি কালারের সাথে সাদা মিক্স করি তাহলে কালারটা কি হবে বলুন দেখি? কি ভার্সন হবে? লাইট হবে, আর ওই শেডটা লাইটার লাইট ভার্সন হবে। এরকম আসবে না? তো এইটাকে বলা হয় টিন্টস। শেডস হচ্ছে কালারের সাথে কালো মিক্স করলে ডার্কার ভার্সন দেয়, ওটা হচ্ছে শেডস। কোনো কালারের সাথে সাদা মিক্স করলে সেটা লাইটার ভার্সন দেয়, সেটাকে বলা হয় কালারের টিন্টস। ঠিক আছে? শেডস এন্ড টিন্টস ক্লিয়ার? এই দুটা Clear? এখন টোন কোনটাকে বলে? টোন হচ্ছে পুরাই অদ্ভুত ক্যাটাগরি, না সাদা না কালো, আর সাদাও যদি না হয় কালো না হয় তাহলে এর মাঝখানে কি আসবে? গ্রে আসবে, খয়েরি হবে না। সাদা কালোর মাঝামাঝি হচ্ছে গ্রে। ঠিক আছে? তো এখন আপনি যদি কোনো কালারের সাথে গ্রে মিক্স করেন, এটা কি ডার্ক হবে না লাইট হবে বলুন দেখি? কি হবে এটা?
কি হবে? তো হওয়ার ডার্কও Light মানে Dark এবং আপনাকে এক্সাক্ট light এর এই মাঝামাঝি। ভার্সনও দিবে না, এই ভার্সনও দিবে না, এই ভার্সনও দিবে না, ও একটা মাঝামাঝি একটা ভার্সন দিবে। দেখেন কেমন একটা কালার দিছে, না ডার্ক হইছে না লাইটার এরকম সুন্দর লাইট কালার আসছে, না এরকম হইছে, একটা অদ্ভুত টোন ক্রিয়েট করে। এইটাই হচ্ছে কালারের টোন, বুঝতে পারছেন? কালারের টোন কাকে বলে? যখন আমরা কালারের সাথে গ্রেইশ কালার মিক্স করি, কিংবা সংজ্ঞায় বলা আছে সাদা কিংবা সরি সাদা কালো একসাথে কিংবা গ্রে। এখন সাদা কালোকে মিক্স করলে তো গ্রেই হবে। তো যে কোনো কালারের সাথে যদি আপনি গ্রে মিক্স করেন, তখন কালারটা নিজের একটা আলাদা ফর্ম ক্রিয়েট করে, না ডার্কার ফর্ম ক্রিয়েট করে না লাইটার ফর্ম ক্রিয়েট করে। এটাকে বলা হয় কালারের টোন, মাঝামাঝি একটা ফর্ম। বুঝতে পারছেন কালারের টোন কাকে বলে? তো এখন এই শেডস, টিন্টস এন্ড টোনস আমরা পাইছি। আহারে আচ্ছা, সো এখন এই যে কালারের শেডস, টিন্টস এন্ড টোনস বার করছি, এখানে অনেকগুলো শেড আসছে না, অনেকগুলো টিন্টস আসছে, অনেকগুলো টোনস আসছে, বাট নিব কয়টা আমরা? সংজ্ঞায় কি বলছে পড়ুন দেখি এবার, নিব কয়টা? কি বলছে দেখেন তো? 3, তিনটা নিতে হবে। এখন আপনার যে মানে শেড একটা নেবেন, টিন্টস একটা নেবেন, টোনস একটা নেবেন, আর যেটা মন চায় আপনি নেন। কিন্তু কালার কিন্তু সবগুলোর সেমই ছিল। দেখেন সবগুলোর কালারই ছিল আমাদের পেস্ট কালার। তো এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করলাম, যে কোনো একটা। ধরেন আমি শেড হিসেবে কোনটাকে পিক করতে চাই, আমি চাচ্ছি আমার ডিজাইনের শেড হবে একটু ডার্কার শেড আসবে পেস্ট কালারের, নিলাম এইটা। টিন্টস হিসেবে আমি চাচ্ছি যেহেতু ডার্কার শেড নিছি, সো লাইটার টিন্টস নিব, তাহলে ফুটে উঠবে। সো আমি একটু লাইটার ভার্সন এইটা নিতে পারি, বা এটা না, এটা বেশি লাইট হচ্ছে, এটা নিলাম, ঠিক আছে টিন্টস হিসেবে। আর টোন হিসেবে আমার ডিজাইনের জন্য মাঝামাঝি একটা কালার নিব, কারণ এটা বেশি ডার্ক এটা বেশি লাইট, সো মাঝামাঝি একটা কালার আমরা এরকম পিক করলাম। এখন দেখেন এখানে এই তিনটা কালার আসছে কোন কালার থেকে? তিনটা কি তিন রকম কালার থেকে আসছে? না, এই তিনটা আসছে পেস্ট কালার থেকে, বা টার্কোয়েজ কালার যেটা আমরা চিনি। সবগুলা কিন্তু বেস কালার কি সেম না? যেহেতু সেম, বাট আমরা বার করতেছি কি শেড, টিন্টস আর টোনস। এই তিনটা নিয়ে যদি এবার আপনি ডিজাইন করেন, সেই ডিজাইনকে বলা হবে কি? মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন দিয়ে করা। বুঝলুম নাকি বুঝলুম না? বুঝলাম। জি ভাইয়া বুঝতে পারছি। ভেরি গুড। সো এই তিনটা জিনিস মনে রাখবেন। শেডস হচ্ছে যে কোনো কালারের সাথে কালো মিক্স করলে ডার্ক হয় শেড, যে কোনো কালারের সাথে সাদা মিক্স করলে হয় টিন্টস, যে কোনো কালারের সাথে গ্রে কালারকে মিক্স করলে সেটা ক্রিয়েট করে কালারের টোন। এখন এখান থেকে যে কোনো তিনটা ভ্যারিয়েন্ট নিয়ে আপনি আপনার ইচ্ছা মতো পিক করবেন। যে কোনো তিনটা ভ্যারিয়েন্ট নিয়ে আপনি ডিজাইন করলে সেটাকে বলা হবে মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন। মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন ভার্সেটাইল হয় না, কারণ এখানে কালার সেম থাকে। দেখেন সবগুলা কালার কিন্তু একই ধাঁচের, সবুজ সবুজ সবুজ, হ্যাঁ, কোনোটা লাইট সবুজ কোনোটা ডার্ক সবুজ, বাংলা ভাষায় বলতেছি, কোনোটা লাইট সবুজ কোনোটা ডার্ক সবুজ, হ্যাঁ। তো যেহেতু সবগুলোর কালার সেমই রাখতেছি, সেই কালারটা ভাইব্রেট হবে না, অত বেশি সুন্দর মানে ফুটে উঠে না, বাট জিনিসটা হারমোনিয়াস লুক ক্রিয়েট করে, মানে সামঞ্জস্যপূর্ণ একটা কালার বা হারমোনিয়াস লুক দেয়। এই জন্য এই কালারটা মানে কালার কম্বিনেশনটা সবাই পছন্দ করে, মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন। এই 5টা কালার কম্বিনেশন কি আপনাদের মাথায় ঢুকছে? সবাই কি মনে রাখতে পারবেন? ইনশাআল্লাহ স্যার। আবার কয় স্যার, ভাই বলেন রে ভাই। সবাইকে স্যার ডাকতে রাখতে স্যার, এখন কোথাও স্যার চলে আসে। আচ্ছা, সো এই কালার কম্বিনেশন গুলা মনে রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন আমরা থিওরি ব্যবহার করতেছি, এন্ড আপনারা এটা জানেন কিনা জানি না, থিওরি রিয়েল লাইফে চলে না ভাই, এটা তো মানেন কি মানেন না? এটা থিওরিটিক্যাল জিনিস হুবহু রিয়েল লাইফে কাজে আসে নাকি কাজে আসে না? আপনার কি মনে হয়? যেমনে বইয়ে লেখা আছে তেমনেই কাজ করে দুনিয়া, এটা কি হয়? না, হয় না। সো মনে জি না রাখবেন ভাইয়া। থিওরি যা বলতেছে ও ঠিক বলতেছে, বাট এক্সাক্ট ওইভাবে ব্যবহার করা যাবে না, একটু চেঞ্জ করে ব্যবহার করতে হবে। যেমন দেখেন আমি উদাহরণ দিই, এখনই বুঝবেন। যেমন সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে কমপ্লিমেন্টারি। কি বলছে? দুইটা কালার নিতে পারবো, একটা আরেকটার বিপরীতে হবে, ডিজাইন লাগবে সুন্দর, সায়েন্সের ভাষা, ওকে থিওরিও বলতেছে ওটা, ফাইন করি। দুইটা কালার নিব, একটাতে আমরা ধরেন ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতেছি এরকম রাখলাম, নিলাম আমরা ওদেরই কালার ফলো করি, ওই যে দুইটা হলুদ আর কমলা, এই সরি নীল। সো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম নীল কালার, আর উপর দিয়ে আমরা ধরেন কিছু একটা লিখলাম, ধরেন লিখলাম গ্রাফিক ডিজাইন, ভালো কথা। এখানে আমরা একটা ফন্ট দিয়ে দিলাম, ধরেন এরকম এই ফন্টটা দিয়ে দিলাম,
এটাতে আমরা দিয়ে দিলাম হলুদ কালার। সায়েন্স বলতেছে এইটা কালার কম্বিনেশন কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন, দেখতে ভালো লাগবে থিওরিটিক্যালি, বাট দেখতে কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে? বেশি ভাইব্রেন্ট না। আচ্ছা, এখন দেখেন আমি সায়েন্সের কথা কিন্তু রাখছি থিওরিতে, বাট এখন আমি একটু মডিফাই করব। এটার একটু ডার্কার ভার্সন বানাবো ব্লু এর ডার্কার ভার্সন করতেছি। এটাকে কি বলে বলেন তো? কালারের কি করতেছি? শেডস। থ্যাংক ইউ। অর্থাৎ আমরা কালারের শেড ক্রিয়েট করলাম। ওকে, আর এটা চেঞ্জ না করলেও দেখেন কোনটা বেটার দেখছেন? লাইট ওয়ান। এখন এটাও একটু ভাইব্রেন্ট, কারণ এটা একদম পিওর কালার, তো এই জন্য ভাইব্রেন্ট। এটাকেও আমরা একটু শেড ক্রিয়েট করি, ডার্কার ভার্সন নিয়ে যাই, ইট উইল লুক মাচ বেটার। দেখেন চোখেও লাগে না, দেখতেও সুন্দর লাগে। থিওরিটিক্যালি আমরা কিন্তু চেঞ্জ করি নাই, ব্লু আর ইয়েলোই আছে। ও থিওরিতেও বলছে ব্লু আর ইয়েলো, কিন্তু এক্স্যাক্টলি ব্যবহার করলে ভালো লাগবে না, কারণ থিওরি কাজ করে না ঠিকঠাক হুবহু। একটু আপনাকে মডিফিকেশন করতেই হবে রিয়েল লাইফে ব্যবহার করার জন্য, বুঝতে পারছেন? ও কিন্তু খারাপ কিছু বলে নাই, ভালোই বলছে, বাট একটু যদি 19-20 করি আরো সুন্দর লাগে জিনিসটা, বুঝতে পারছি? এটা মনে রাখবেন। তো ও যেটা বলতেছে ঠিক বলতেছে, বাট হুবহু আমাদের জীবনে কাজে আসবে না, একটু আমাকে 19-20 করে ব্যবহার করতে হবে। তো এই 5টা কালার কম্বিনেশন কিন্তু আবার মনে রাখবেন ক্ষেত্র ভেদে, সিচুয়েশন ভেদে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা কালার সাইকোলজির মধ্যে আসে। যখন আমি বলবো এটা তখন আমি আপনাদেরকে বুঝাবো, বাট তার আগে আমি জাস্ট এইটুকু বলি, আপনারা যে এতদিন কালার কম্বিনেশন ব্যবহার করে আসতেছিলেন, আপনারা কি জানেন কেউ জেনে বুঝে কালার কম্বিনেশন ব্যবহার করে আসছেন? মানে এই থিওরি গুলা হ্যাঁ ভাইয়া। বাট করে আসছি কিন্তু আমরা। চোখে হ্যাঁ? দেখতে যা ভালো লাগে সেটাই। হ্যাঁ, দেখেন আমি বলি, আমাদের মানে হিউম্যান সাইকোলজিতে আমরা 2টা কালার কম্বিনেশন সবচেয়ে বেশি ব্যবহার করি, ছেলে আর মেয়েরা 2টা কালার কম্বিনেশন সবচেয়ে বেশি ব্যবহার করি। ছেলেরা সবচেয়ে বেশি ব্যবহার করে হচ্ছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। কোথায় কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন ব্যবহার করে? দেখবেন যখন ছেলেরা স্যুট পরে, স্যুটের কালার যদি ব্লু হয়, টায়ের কালার একদম চকমকা হয় একটা, দেখছেন? রেড হয় বা সামথিং লাইক অন্য একটা কালার, বা এমন একটা কালার হয় যেটা স্যুটের মধ্যে কোথাও নেই। কেন? বা ওই যে স্যুটের পকেটের মধ্যে একটা রুমাল রাখে না, ওইটার কালারও অন্য হয়। কেন বলেন দেখি? ওই জায়গাটাকে ফোকাস করার জন্য বা হাইলাইট করার জন্য। এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন, হাইলাইট ক্রিয়েট করে, ভাইব্রেন্স একটা ক্রিয়েট করে, বুঝছেন? আর মেয়েরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে হচ্ছে মনোক্রোম্যাটিক। কেউ বলতে পারবেন কিভাবে মনোক্রোম্যাটিক কালার কম্বিনেশন ব্যবহার করে? গেস করুন দেখি। আর এদের থ্রি পিসের কালার অনেকটা এরকম হয়ে থাকে আর কি, একই কালারের মতো হয়ে থাকে। হ্যাঁ, হয় নাই, আপুরা বলতে পারবে স্পেশালি। একটা ওয়ার্ড আপনারা শুনছেন না, সবাই শুনছে, এটা ম্যাচিং ম্যাচিং কথা শুনছেন? ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ এই যে বলে দিচ্ছে, শুনছেন না ম্যাচিং ম্যাচিং? এটা হচ্ছে মনোক্রোম্যাটিক কালার। এখন দেখেন, ধরে নেন যে কোনো একটা ড্রেস আপনারা কিনলেন ব্লু কালার, এখন আপনাকে ব্লু কালারের দুল লাগবে, মালা লাগবে, চুড়ি লাগবে, ব্যাগ লাগবে, হ্যাঁ এরকমই। কিন্তু আপনি যাই কিনেন, আপনি কি এক্সাক্ট জামার কালারের ব্লুতেই কি আপনি দুল পাবেন? একদম এক্সাক্ট সেম কালারের দুল পাওয়া যায়, বা এক্সাক্ট সেম কালারের ব্যাগ পাওয়া যায়? একটু 19-20 হয় না? তখন কি ক্রিয়েট হচ্ছে? যখন 19-20 হয় তখন শেডস ক্রিয়েট হয়। লাইটার ভার্সন যখন পিক করেন তখন টিন্টস ক্রিয়েট হয়, বুঝছেন? সো আমরা কিন্তু এগুলা ব্যবহার করে আসতেছি আমাদের রিয়েল লাইফে, বাট উই আর নট নোটিসিং। সেই জিনিসগুলো কিন্তু হয়, বুঝতে পারছেন? এই হলো কালার কম্বিনেশনের 5টা ক্যাটাগরি। তারপরে যদি আপনি আসেন নিচে, এখানে আবার কি কি বলছে দেখেন, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এন্ড টারশিয়ারি কালার। কি কি? ওই যে আমরা যেগুলো বলে আসলাম, দেয়ার আর 12 মেইন কালার্স অন দ্য কালার হুইল। কালার হুইলে 12টা মেইন কালার আছে। প্রাইমারি কালার আরজিবি, সেকেন্ডারি কালার সিএমওয়াই কে, আর সরি সিএমওয়াই কে কিন্তু আলাদা অ্যাড করে, সিএমওয়াই। আর টারশিয়ারি কালার হচ্ছে 6টা, এই যে এখানে আপনারা নাম পড়তে পারবেন, অরেঞ্জ, চার্টুজ গ্রিন, স্প্রিং গ্রিন, অ্যাজিওর, ভায়োলেট অ্যান্ড রোজ। এই 6টা কালার এখানে ওই যে আমরা যেভাবে দেখে আসলাম ওইভাবে ওরা দেখাচ্ছে। তার নিচে আপনি পাবেন হচ্ছে কালার হুইলকে 2টা ভাগ করছে, একটা ওয়ার্ম কালার, একটা কুল কালার। সো কুল কালার গুলোকে একটু সাটল অ্যান্ড সিম্পল ধরা হয়, ওয়ার্ম কালার গুলো অনেক বেশি ভাইব্রেন্ট ধরা হয়, ঠিক আছে? এই তার নিচে আসলে ওই সেম থিং পাবেন, শেডস, টিনস অ্যান্ড টোনস, যেটা আমি আপনাদেরকে বুঝাইছি। এখানে কি বলছে? শেড ইজ ক্রিয়েটেড বাই অ্যাডিং ব্ল্যাক টু আ বেজ হিউ, মানে বেজ একটা কালারের সাথে যখন কালো মিক্স করবেন ডার্ক হবে, শেড হচ্ছে। টিন্টস কি বলে? টিন্ট ইজ ক্রিয়েটেড বাই অ্যাডিং হোয়াইট টু আ বেজ হিউ, অর্থাৎ যে কোনো একটা বেজ কালারের সাথে যখন আপনি সাদা মিক্স করবেন
কালারটা লাইটার ভার্সন ক্রিয়েট করবে সেটাকে বলা হয় টিন্টস। আর টোনস কি বলে দেখেন, a tone is created by combining black and white or gray with a base hue। হ্যাঁ, আপনি যে কোনো কালারের সাথে গ্রে মিক্স করলে যেটা কালারের ভ্যারিয়েশন পাচ্ছেন নতুন, সেটাকে বলা হয় কালারের টোনস। এতটুক যা যা বললাম বুঝছেন সবাই? ভেরি গুড। এরপরে জি ভাইয়া। আসেন হচ্ছে হিউ, স্যাচুরেশন আর লুমিনেন্স। এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স্যাচুরেশন। এটা আপনাদের জীবনে অনেক কাজে আসবে। হ্যাঁ, এটা আমরাও ব্যবহার করছি একটু আগে। তো হিউ, স্যাচুরেশন আর লুমিনেন্সটা কি? হিউ কি? হিউ ইজ বেসিক্যালি এনি কালার অন দ্য কালার হুইল। হিউ মানে হচ্ছে কালার। হ্যাঁ, কালারের সমার্থক শব্দ হচ্ছে হিউ। হিউ মানে কালার, কালার মানে রং, রং মানে হিউ, আবার হিউ মানে কালার, সেম থিং। আমি যদি বলি গ্রিন হিউ মানে বুঝবেন আমি বুঝাচ্ছি গ্রিন কালার। আমি যদি বলি রেড হিউ তাহলে বুঝবেন রেড কালার বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর যদি রেড কালার বলি তাহলে তো বুঝতেইছেন কি বুঝাচ্ছি, ওই একই জিনিস আর কি। লুমিনেন্সটা বুঝাইনি আগে। লুমিনেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্রাইটনেস অর লাইট ইন এ কালার, অর্থাৎ একটা কালারের মধ্যে কতটুকু লাইট আছে সেটাকে বলা হয় তার লুমিনেন্স। এখন আমরা যদি এখানে যাই, এই আমাদের ওগুলা কই গেল, এই যে আছে। সো এই যে দেখেন আমি একই কালারে তিনটা ভ্যারিয়েশন বার করছি, শেডস, টিনস এন্ড টোন। প্রত্যেকটা কালার কি একই রকমের ব্রাইট? না, প্রত্যেকটা কালারে ব্রাইট কম আছে। কোনটাতে লাইট, এটাতে লাইট বেশি, এটাতে লাইট কম, এটাতে লাইট মাঝামাঝি আছে। এখন দেখেন আমরা যদি এই কালারটা সিলেক্ট করে এইখানে আসি কালার পিকারে, তাহলে আপনি দেখতে পারবেন এর ব্রাইটনেস কত পার্সেন্ট আছে। এই ডার্কার কালারের ব্রাইটনেস হচ্ছে 29%। আর লুমিনেন্স আমরা কি শিখলাম? লুমিনেন্স হচ্ছে একটা কালারের মধ্যে কতটুকু লাইট আছে সেটাকে বলা হয় সেই কালারের লুমিনেন্স। অর্থাৎ এই গ্রিন কালারের লুমিনেন্স কত পার্সেন্ট? 29%, কারণ এর ব্রাইটনেস হচ্ছে 29%। আবার এই কালারটার লুমিনেন্স কত পার্সেন্ট চেক করেন, অনেক হাই হবে, এই দেখেন 88%, কারণ এটা অনেক বেশি ওর চাইতে ব্রাইট। তো লুমিনেন্স যত বাড়ে কালারটা তত বেশি ব্রাইট হয়। আর এটা কত হবে? এটা ওই দুইটার মাঝখানে হওয়া উচিত। এই দেখেন 56%, দেখছেন মাঝামাঝি, না কম না বেশি। 56% ব্রাইটনেস অর্থাৎ এর লুমিনেন্স 56%। অর্থাৎ আমরা লুমিনেন্স বলতে কি বুঝি? একটা কালার কতটুকু ব্রাইট সেটাকে বলা হয় সেই কালারের লুমিনেন্স। এখন আসেন স্যাচুরেশন, এটা একটু ভালো করে বুঝেন, এটা খুব ইম্পর্টেন্ট। স্যাচুরেশন ইজ দ্য ইন্টেন্সিটি আর পিউরিটি অফ দ্য কালার। একটা কালার কতটুকু পিওর সেটাকেই বলা হয় তার স্যাচুরেশন, ঠিক আছে? দেখেন আমরা এখানটায় এইটা দিয়ে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এটার মেইন কালার বা এভাবে রাখি, আমরা নিয়ে যাই এখানে অ্যালাইন অপোসিটি, সরি ঠিক করে নিয়ে আগে একটু। আচ্ছা, এই তিনটা কালার আমাদের আসছে কোন কালার থেকে? এই কালারটা থেকে আসছে না? নিচের কালারটা থেকে উপরের তিনটা আসছে না? আচ্ছা, সো এই যে নিচের যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল কালার বা পিওর কালার, ঠিক আছে? হ্যাঁ, এই কালার থেকে আমরা তিনটা ভ্যারিয়েশন পাচ্ছি। কি কি পাচ্ছি? শেডস পাচ্ছি, টিনস এন্ড টোনস পাচ্ছি, ঠিক আছে? সো এই যে একটা কালারকে আমরা এই জায়গায় শেড যখন বানাইছি, এই কালারটার পিউরিটি কি এই জায়গায় বজায় রাখছে? অর্থাৎ এই যে কালারটা দেখতেছেন আপনারা এই জায়গাটায়, এক সেকেন্ড, এই যে এই জায়গায় যে কালারটা দেখতেছেন এইটা থেকে কিন্তু এই যে কালারটা আসে, রাইট? তো এই কালারের পিউরিটি কি এ বজায় রাখতে পারছে বলুন দেখি? বা ইন্টেন্সিটি বা সেম থিং এই কালারটা কি আছে নাকি চেঞ্জ হয়ে গেছে? ডার্ক হয়ে গেছে না একটু? এখানে পিউরিটি চেঞ্জ হয়ে গেছে, এইটাকেই বলা হচ্ছে স্যাচুরেশন। সেম থিং এখানেও কিন্তু এই কালারটা পিউরিটি চেঞ্জ হয়ে গেছে, এই কালার কিন্তু সেম না। ভালো করে দেখেন, এটা একটু বেশি একটু গ্রেইশ টাইপের, এটা কিন্তু ডাইরেক্ট পেস্ট কালার যেটা সেম এখানেও কিন্তু ইন্টেন্সিটি বা পিউরিটি এই তিনটারই চেঞ্জ হয়েছে, বাট মেইন কালার ছিল কোনটা? এইটা না? সো এই যখন আপনি কোনো মেইন কালারের ইন্টেন্সিটি বা পিউরিটিটাকে চেঞ্জ করে সামান্য একটু ডার্ক করতে পারেন, সামান্য একটু লাইটার করতে পারেন, কিংবা মাঝামাঝি একটা কালার দিতে পারেন, এই তিনটা যদি আপনি করেন মেইন কালারটাকে চেঞ্জ করে, তাহলে সেটাকে বলা হবে কালারের স্যাচুরেশন। বুঝাইতে পারছি? তার মানে আরো শর্টে বুঝাই, আমরা যে শেডস, টিনস এন্ড টোনস ক্রিয়েট করছি না, এই তিনটা মিলে তৈরি হয় কি বলেন দেখি? একটা কালারের স্যাচুরেশন।
এখন এটা ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কালারটাকে ডার্ক করে স্যাচুরেট করবেন নাকি লাইট করে স্যাচুরেট করবেন। স্যাচুরেশনটা কি বুঝতে পারছেন সবাই? ঢুকলো মাথায়? স্যাচুরেশন মনে রাখবেন তিনটার যে কোনো একটাই হইতে পারে, ডার্কও হইতে পারে, লাইটও হইতে পারে, আবার মাঝামাঝি টোনও হইতে পারে। মানে এক কথায় আপনার অরিজিনাল কালারটা যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হয়ে ডার্ক হোক আর চেঞ্জ হয়ে সেটা লাইট হোক, হোয়াট এভার, সেটাই হয়ে যাবে স্যাচুরেটেড। ক্লিয়ার? এটাকে বলা হয় স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কালার চেঞ্জ করে ফেলা না কিন্তু, অর্থাৎ স্যাচুরেশন মানে আমি টিলকে সায়ান করে দিলাম বা ব্লু করে দিলাম, এটা কিন্তু স্যাচুরেশন না। স্যাচুরেশন হচ্ছে এই কালারটাকে আমি যদি সামান্য একটু ডার্ক করি, ওকে করলাম, এইটাই হয়ে গেল কালারটার স্যাচুরেশন, বা কালারটা হয়ে গেছে আমাদের স্যাচুরেটেড। এটা বোঝার সহজ ওয়ে যেটা আমরা একটু আগে করতেছিলাম, আমি ওটা এখন আনতে পারবো, এই জায়গাতে করছি। দেখেন এই কালারগুলো ছিল পিওর কালার, বা আমাদের এই দুইটা কালার ছিল অরিজিনাল কালার বা পিওর কালার। আমরা এটাকে ভালো দেখানোর জন্য কি করছি, ব্লু কালারটাকে স্যাচুরেট করছি। স্যাচুরেট করে আমরা কি করছি, ডার্ক করছি। মানে একটু আগে আপনারাই কিন্তু বললেন ডার্ক করছি মানে কি করছি, শেড ক্রিয়েট করছি। ওইটাকে আমরা বলতেছি কি, স্যাচুরেটেড করে দিছি। কারণ এইটা আমার পিওর কালার ছিল, এখন আমরা এটাকে করলাম, কালারটা ইমপ্রুভ করবে আপনার ডিজাইন। বুঝছেন? সো অরিজিনাল কালার বা পিওর কালার আমরা ডিজাইনে ব্যবহার করতে পারি না, আমরা সেটাকে একটু স্যাচুরেট করে দিই, পিউরিটিটাকে একটু চেঞ্জ করে একটু ডার্ক করি, কিংবা অনেক সময় লাইট করি, স্যাচুরেট করে ব্যবহার করি যাতে আমাদের চোখে না লাগে। বুঝলেন? স্যাচুরেশন ঢুকছে মাথায় সবার? জি ভাইয়া। ভেরি গুড। সো মনে রাখবেন স্যাচুরেশন আমাদের জীবনের সাথে একদম জড়ায় আছে, কারণ পিওর কালার দিলে মানুষ গালি দিবে আপনারে, দেখতেই আপনি তাকায় থাকতে পারবেন এর দিকে। স্যাচুরেট করে দিলে ডিজাইন ইমপ্রুভ করে যাবে অনেক। পিওর কালার কখনো ব্যবহার করতে নেই। ওই ব্ল্যাকের ক্ষেত্রে বললাম না, কি ব্ল্যাক আর পিচ ব্ল্যাক, এই জন্যই পিচ ব্ল্যাক ব্যবহার করে না কেউ। পিচ ব্ল্যাক একদম পিওর কালার, ওইটাকে একটু স্যাচুরেট করে হালকা একটু ফেড করে নেয় যাতে চোখে না লাগে, ওইটাই স্যাচুরেশনের কাজ। এই গেল স্যাচুরেশন। নিচে আসলে মোটামুটি এই যে থিওরির এই পেজটা মোটামুটি শেষ হয়ে যাবে। আপনাদেরকে কালার থিওরির যে বেসিক জিনিসগুলো বুঝালাম, এটা হচ্ছে ধরে নেন 1%ও না কালার থিওরির, কারণ কালার থিওরির উপর, কালারের উপর মানুষ পিএইচডি পর্যন্ত করছে। আপনাদের সেটুকু বুঝেছি যেটুকু আমাদের জানা দরকার এবং লাগবে, যেগুলো না জানলেই নয়, মানে এক কথায় এবিসিডি। এখন এখানে যদি আপনি আসেন, এই কালার হুইলটা দেখতে পারবেন, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এই কালার হুইলটা লাইভ, অর্থাৎ আপনি কালার হুইলে এখানে নাড়াচাড়া করলে দেখতে পারবেন কালার চেঞ্জ হচ্ছে লাইভ। ঠিক আছে? এখানে দেখেন চুজ এ কালার কম্বিনেশন, আপনি কালার কম্বিনেশন চুজ করতে পারবেন। যেমন আমি যদি নেই ট্রাইডিক, ট্রাইডিক মানে তিনটা কালার থাকবে সমান দূরত্বে। আমি একটা গোল্লাকে ধরে যদি নাড়াই, দেখেন তিনটা গোল্লা সমান দূরত্বে দৌড়াচ্ছে, কেউ কারো কাছে আসতেছে না। তাহলে এটা থেকে কি কাজে লাগানো যাবে? ধরেন আমি মনে মনে নিলাম হচ্ছে এই কালারটা, হ্যাঁ এই কালার, আমি নাম দিই না এটা কালার, ধরে নেন ব্লু কালার। তো আমরা এই যে ব্লু কালারটা নিলাম, যদি এটা ট্রাইডিক ভার্সন হয়, কম্বিনেশন আমি করতে চাই, তাহলে এর সাথে এই তিনটা কালারকে মিলাইলে ভালো লাগবে। সাইন্টিফিক্যালি বলতেছে, ট্রাইডিক কালার কম্বিনেশন অনুযায়ী আপনি যদি এই ব্লু কালারটা নেন, তাহলে এর সাথে এই দুইটা কালারকে মিক্স করলে ডিজাইনে ভালো লাগবে। এখন মিক্স করলে ভালো লাগবে, আপনি এখন কেমন করে, কতটুকু স্যাচুরেট করে, কিভাবে মিলাবেন, ইটস টোটালি আপ টু ইউ। বুঝতে পারছি? এটা আর কি আপনি দেখতে পারেন যে আপনি ধরেন এখান থেকে মনে চাইলো যে আমি এই কালার নিছি আমার ডিজাইনে, ওকে ফাইন, এবার দেখি এর সাথে এই তিনটা কালার মিক্স করলে ভালো লাগবে। ও বলতেছে যদি টেট্রাডিক হইতো তাহলে চারটা কালার দেখাতো, এই যে এই চারটা কালার মিক্স করলে ও বলছে ভালো লাগবে। বা কমপ্লিমেন্টারি হইলে একটা আরেকটার বিপরীতে দেখেন ভালো লাগবে, ও বলতেছে। বুঝতে পারলাম? এখন লেটস সি আসলে কি ভালো লাগে। যেমন ধরেন আমরা যদি এই কালারটা নিই, সবুজ আর বেগুনি, ধরে নেন এই কালারের আপনাকে আমি একটা শার্ট আর একটা প্যান্ট বানায় দিলাম, কিংবা একটা জামা বানায় দিলাম এই কালারের, আপনাকে কি পরলে ভালো লাগবে, কেমন লাগবে বলেন দেখি? বা আপনি কি পরে ঘুরে বেড়াতে পারবেন শার্ট প্যান্ট যদি বানায় দিই এরকম? জোকারের মতো লাগছে। ভালো লাগবে না? ও তো বলতেছে ভালো লাগবে, সায়েন্স তো বলতেছে ভালো লাগবে। ব্যাটম্যানের জোকার চিনেন? ব্যাটম্যানের জোকার, ওর কালার কম্বিনেশন দেখছেন? সবুজ আর গ্রিন, সবুজ আর গ্রিন, দেখছেন? সেই, এবং ও এমন একটা ভিলেন, একমাত্র ভিলেন অস্কার পেয়েছে জানেন? আমার মনে হয় ওরে ভালো লাগে। হ্যাঁ, তো এটা ওকে ভাল লাগতেছে, ভালো কথা। আরো একজন আছে তো, এটা তো চিনেন আপনারা, হাল্ক রে চিনেন না?
এই যে, ওরা তো সবুজ আর বেগুনি, জি ভাইয়া আচ্ছা। ওরাও মানাবে। হ্যাঁ, এটা আপনারও মানাবে, মানাবে না বলতে একদমই ভুল, আপনাকে মানাবে, কিন্তু শর্ত আছে, আপনাকে এরকম হালকের মতো বডি বানায় পুরাটারে সবুজ রং করতে হবে, তারপরে প্যান্ট পরতে হবে, বুঝতে পারছেন? তাহলে আপনাকে সুন্দর লাগবে, কিন্তু বডি বানাতে হবে। ভাইয়া দেখতে দেখতে অভ্যস্ত হলে মনে হয় সব কালারই ভালো লাগে, বিষয়টা এরকম। তো এখানে আবার কিন্তু একটা ফ্যাক্ট আছে। তো ফ্যাক্ট হচ্ছে, এই যে হাল্ক বা এই যে জোকার যে ক্যারেক্টারগুলো দেখলেন, এগুলা কিন্তু কমিক ক্যারেক্টার বা আপনার সায়েন্স ফিকশনাল ক্যারেক্টার, ঠিক আছে? তো এই জায়গাটাই এই কালার কম্বিনেশন মানাচ্ছে, হ্যাঁ, আমাদের রিয়েল লাইফে মানাবে না, হ্যাঁ। তো এই জন্যই কালার কম্বিনেশন গুলো যখন আমরা ব্যবহার করি, ক্ষেত্রভেদে জায়গা ভেদে চেঞ্জ হয়ে যায়। এই সময় এন্ট্রি নেয় হচ্ছে কালার সাইকোলজি। কালার সাইকোলজি নিয়ে আমি বেশি বক বক করবো না, কারণ কালার সাইকোলজি হচ্ছে খুব সিম্পল, এটা আপনাদেরকে পড়তে হবে। আর আপনারা যদি এগুলো না পড়েন, এটা নিয়ে বলে বয়ান দেওয়ার কিছু নাই, আমি জাস্ট আপনাদের খুব ইন শর্টে বুঝিয়ে দিই সাইকোলজিটা কি, তাহলে বুঝে যাবেন সাইকোলজি কালারের। এটা আমাদের ওভারলোর ওয়েবসাইটটা কই, এই যে, এখানে। সো এখানে কালার সাইকোলজি নিয়ে কথা বলা আছে, এগুলো নিয়ে আপনারা রিসার্চ করবেন এন্ড পড়বেন। কালার সাইকোলজি কি? সাইকোলজি হচ্ছে মনোবিজ্ঞান, অর্থাৎ প্রত্যেকটা কালার আপনার মনের মধ্যে একটা করে ছাপ ফেলে বা ক্রিয়েট করে, এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে, আপনার মানে ডিরেক্টলি হিট করবে না, সাবকনসিয়াস মাইন্ডে দেখবেন ও ঠিকই কাজ করতেছে, আপনি একটা রিয়াক্ট করতেছেন ওই কালারটা দেখে, ঠিক আছে? যেমন এখানে দেখেন ওরা বলতেছে ইয়েলো কালার মানে হচ্ছে অপটিমিজম, ক্ল্যারিটি এন্ড ওয়ার্ম, ব্লু কালার মানে হচ্ছে ট্রাস্ট, ডিপেন্ডেবল, স্ট্রেংথ, গ্রিন মানে পিস, গ্রোথ, হেলথ, হ্যাঁ, তারপরে গ্রিন মানে হচ্ছে নেচার, আমরা কিন্তু এগুলো জানি। এগুলাই হচ্ছে কালার সাইকোলজি, এগুলো কিন্তু আমরা কোথাও বইয়ে লেখা বা মুখস্থ করা পড়ি নাই, এগুলো আমাদের সাইকোলজিতে বিল্ট ইন ভাবে চলে আসছে। আমাদের সাইকোলজিটা বিল্ড আপ হয় কেমনে? আপনার কালারের সাইকোলজি বিল্ড আপ হবে আপনার পারিপার্শ্বিক যে মানুষজন, যে এনভায়রনমেন্ট, যে কালচার, আপনি যেভাবে ছোট থেকে বড় হয়েছেন, আপনার পরিবার, এই সব কিছু থেকে আপনার কালার সাইকোলজি গ্রো করে, ঠিক আছে? যেমন অনেকেই আছে, ওর মধ্যে আমিও একজন, আমাকে যদি পিঙ্ক শার্ট দেন আমি পরবো না, হ্যাঁ, কেন জানি আমার পড়তে ইচ্ছা করে না, মেলি মেলি ভাব মনে হয়, কেন পিঙ্ক শার্ট পরবে একটা ছেলে, এত সুন্দর একটা কালার ব্লু থাকতে তাকে পিঙ্ক কেন পরতে হবে, আমার মাথায় এটা কাজ করে। তো এটা আমার সাইকোলজি, আপনার নাও লাগতে পারে। অনেকে আছে পিঙ্ক শার্ট পরে ঘুরে বেড়ায়, মিষ্টি কালার যেটা আমরা বলি, পিঙ্ক তো একদম পিঙ্ক না, মিষ্টি কালার পরে ভালোই লাগে, বাট আমার ভালো লাগে না। তো এই যে হচ্ছে সাইকোলজি, এক একজনের সাইকোলজি গ্রো করে এক এক ভাবে, তার এনভায়রনমেন্টে ছোট থেকে বড় হচ্ছে কিভাবে, এই সব কিছুর উপর এই সাইকোলজি ম্যাটার করবে কিন্তু ডিজাইনের মধ্যে। কিভাবে? আপনার অডিয়েন্স বলে দিবে আপনি কি কালার ব্যবহার করবেন, কোথায় কালার ব্যবহার করবেন। যেমন দেখেন এই কালার সাইকোলজির মধ্যে আসে, এই কালার কম্বিনেশনের মধ্যে এই ট্রাইডিক এন্ড টেট্রাডিক মোস্ট কালারফুল কালার কম্বিনেশন, এই দুইটা কিন্তু আমি যদি বলি একটা কোম্পানির সিইও, তার জন্য আপনাকে কিছু একটা বানাইতে হবে, ইনভিটেশন কার্ড বা হোয়াট এভার, আপনি কি এই দুইটা কালার পিক করবেন? ভুলেও করবেন না। কেন করবেন না? কারণ অনেক বেশি রঙিন, তার পছন্দ হবে না। একটা কোম্পানির সিইও, সে অনেক বেশি প্রফেশনাল, তার একটু লাক্সারিয়াস টাইপ বা একটু কুল টাইপের কালার লাগবে, তার জন্য বেস্ট কালার কম্বিনেশন হচ্ছে মোনোক্রোম্যাটিক, একই কালারের বিভিন্ন শেড, ইট উইল লুক আ লট প্রফেশনাল রাদার দেন ট্রাইডিক এন্ড টেট্রাডিক। আবার আমি যদি বলি একটা বাচ্চাদের জন্য কোনো কিছু বানাইতে হবে, তখন আপনি কি মোনোক্রোম্যাটিক পিক করবেন নাকি এই ট্রাইডিক বা টেট্রাডিক পিক করবেন? এগুলো পিক করবেন, কারণ এগুলো অনেক কালারফুল, কারণ বাচ্চারা কালার পছন্দ করে। সো এটা ডিপেন্ড করে কেমন সাইকোলজি, আপনার টার্গেট অডিয়েন্সের উপর, আপনি কার জন্য বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, কি বানাচ্ছেন, আপনার কোন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার কালার সাইকোলজি। কালার সাইকোলজি যদি আপনার ভুল হয়, ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়, ব্যাড ইমপ্রেশন। যেমন ধরে নেন মেডিকেল ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম কালার, আপনি যদি চিন্তা করেন চোখ বন্ধ করে, যতগুলা দুনিয়ার মেডিকেল ইন্ডাস্ট্রির হসপিটাল থেকে শুরু করে হেলথ কেয়ার থেকে শুরু করে ক্লিনিক আছে, 90% কালার দেখবেন সবুজ, টিল, টার্কোজ, তারপরে গ্রিন, ব্লু, এর মধ্যে। ভেবে দেখেন, পপুলার, ইবনে সিনা, হ্যাঁ, বড় বড় গুলো চিন্তা করেন, সব কিন্তু গ্রিনের আশেপাশে। দেখেন কেন করছে এটা, তার রিজন হচ্ছে গ্রিন আর ব্লু আর টার্কোজ, এগুলো মানুষের মধ্যে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে, ব্লু মানুষকে ট্রাস্ট গেইন করায়, গ্রিন একটা পিসফুল পরিবেশ ক্রিয়েট করে, বুঝতে পারছেন? এই জন্য বাকি যারা আছে 5% ওরা দেখেন ইয়েলো, রেড এগুলো ব্যবহার করে,
রেয়ার পিস, ওদেরকে ধরবেন না। বুঝতে পারলাম? সো আপনার এই কালার সাইকোলজি কিন্তু আপনাদের বেসিক্যালি এগুলো নিয়ে একটু পড়তে হবে, রিসার্চ করতে হবে, নাইলে কিন্তু মুখে বলার মতো তেমন কিছু নাই। ঠিক আছে? এই কালার সাইকোলজি সব থেকে বেশি ব্যবহার হয় ব্র্যান্ডিং এর মধ্যে। ব্র্যান্ডিং এ অনেক বেশি ইম্পর্টেন্স রাখে কালার সাইকোলজি। এখন আমাদের কিন্তু কালার সাইকোলজি যেভাবে গ্রো হয়েছে, এটা কিন্তু আমাকে বাদ দিতে হবে, মানে আমাদেরকে এর উপরে চিন্তা করতে হবে। যেমন কেন বলতেছি, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, আপনার থিঙ্কিং আপনার কালার এর সম্পর্কে যা আছে আপনার ক্লায়েন্টের থিঙ্কিং তা হবে না, বা আপনি যার জন্য প্রোডাক্টগুলো বানাচ্ছেন তার নাও হতে পারে। সেই জন্য আপনাকে আপনার থিঙ্কিংটা বাদ দিয়ে মার্কেট প্লেস এর ভাবে চিন্তা করতে হবে। যেমন ধরে নেন, আমাদের দেশে যখন বিয়ে শাদী হয়, বর বউয়ের ড্রেস আপ কি থাকে, বউ ম্যাক্সিমাম টাইম 90% টাইম লাল জামদানি পরে বা লেহেঙ্গা পরে বা হোয়াট এভার, লাল কালারের মধ্যে থাকে না? আর ছেলেদের শেরওয়ানিটা হয় হচ্ছে ধরেন অনেক সময় ব্রাউন হয়, অনেক সময় আপনার ওই যে সোনালী কালারের হয়, আবার অনেক সময় ওই যে মেরুন কালারের হয়। হ্যাঁ, এরকমই হয় না? ঠিক আমাদের উল্টা দেশের দেশ কোনটা পৃথিবীতে আছে বলেন আপনি? উল্টা পাশে আমাদের ঠিক নিচে কোন দেশ আছে পৃথিবীর উল্টা দিকে? কেউ জানেন? হ্যাঁ, আমেরিকা। হ্যাঁ, আমেরিকা আছে। তো এই আমেরিকাতে বিয়ের সময় দেখবেন বর বউয়ের ড্রেস আপ হচ্ছে, মেয়েরা পরে হচ্ছে সাদা গাউন আর ছেলেরা পরে হচ্ছে ব্ল্যাক স্যুট বা ট্যাক্সিডো। ঠিক আছে? এখন ধরেন দুনিয়া উল্টায় গেছে, আপনি কালকে বিয়ের দাওয়াত খাইতে গেছেন, বিয়ের গেট দিয়ে ঢুকে আপনি দেখতেছেন মেয়ে একটা সাদা শাড়ি পরে দাঁড়ায় আছে আর ছেলে একটা কালো পাঞ্জাবি পরে দাঁড়ায় আছে। আপনার ব্রেনে কি কাজ করবে বলেন দেখি? শোক দিবস। আমার ব্রেনে কি কাজ করবে জানেন? আমার ব্রেনে কাজ করবে যে মেয়ে বিধবা হয়ে গেছে, এটার জন্য ছেলে শোকাহত হয়ে গেছে। বুঝছেন? কিন্তু ওদের দেশে তো এটা চলতেছে। এই জিনিসগুলো চিন্তা করা যাবে না, এগুলোর বাইরে চিন্তা করতে হবে। কারণ আপনি যখন কাজ করবেন এগুলো কিন্তু আপনার থিঙ্কিং এর মধ্যে নাই। আপনার তখন চিন্তা বাদ দিয়ে মার্কেট প্লেস, টার্গেট অডিয়েন্স, কার জন্য বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড করে। কালার সাইকোলজি আবার ভ্যারি করে হচ্ছে বয়সের উপর। হ্যাঁ, বয়স ভ্যারি করে কালার ভ্যারি হয়ে, যেমন ওই যে বললাম বাচ্চাদের জন্য কালারফুল পিক করবেন, সিনিয়র সিটিজেনদের জন্য সাটল কালার পিক করবেন, টিনেজারদের জন্য আরো রঙিন পিক করতে হয়। হ্যাঁ, তো এইগুলো ভ্যারি করে। তো ডিজাইনের সময় এগুলো কিন্তু আমাদেরকে কালার সাইকোলজি যেগুলো, এগুলো মাথায় রাখতে হবে। এই কালার সাইকোলজি নিয়ে অনেক ব্লগস আছে, ইউটিউবে ভিডিওস আছে, এগুলো দেখবেন, পড়বেন, আরো অনেক কিছু জানতে পারবেন, অনেক। যেমন আমি একটা জিনিস বলি, আমি ওদিন শিখছি, সেটা হচ্ছে যে রেড কালার দেখেন না? আপনারা কি নোটিস করছেন ম্যাক্সিমাম রেস্টুরেন্টের মধ্যে অরেঞ্জ, রেড, ইয়েলো কালার থাকে? নোটিস করছেন কখনো? নোটিস করবেন অরেঞ্জ, রেড এন্ড ইয়েলো ব্যবহার করে ম্যাক্সিমাম কালার রেস্টুরেন্ট, বড় বড় ব্র্যান্ড বলেন আর যাই বলেন। হ্যাঁ, কেন করে? কারণ এই অরেঞ্জ, রেড, ইয়েলো কালার নাকি মানুষকে খাওয়ার জন্য প্রভোগ করে, মানে ক্ষুধা বাড়ায় আর কি, ক্ষুধা লাগায়, এরকম একটা ফিল দেয়। হ্যাঁ, সাইকোলজি বলতেছে, এখন কতটুকু সত্যি আমি জানি না, বাট সত্যি না হলে তো এত দুনিয়ায় মানুষ ব্যবহার করতো না। অবভিয়াসলি কোনো একটা রিজন আছে। ঠিক আছে, আরেকটা ফাউ টিপ দিয়ে দিই। আজকের পর থেকে যখনই কোনো জায়গায় নিজেকে ইন্ট্রোডিউস করতে যাবেন, ধরেন ইন্টারভিউ দিতে গেছেন, জব ইন্টারভিউ, সেক্ষেত্রে আপনি ব্লু এর শেড পরে যাবেন। ঠিক আছে? ব্লু এর শেড মানে ব্লু কালারের শার্ট বা এই টাইপের, এই ব্লু এর মধ্যে থাকবেন আশেপাশে। হ্যাঁ, ব্লু এর ফর্মাল পরে যাবেন, বা আপুরে গেলে ব্লু জামা বা ব্লু শাড়ি, এই টাইপের মধ্যে থাকবেন। দেখবেন আপনাদের উপরে যে আপনার ফরসে কি বলে একটা ইন্টারভিউয়ারের যে ইমপ্রেশন, এটা ব্যাক এন্ডে কাজ করবে। আবার এমন ভাইবেন না যে রবি ভাই বলছে মানে আমি ব্লু শাড়ি পরে গেলে আমাকে হ্যান্ডশেক করে বলবে হ্যাঁ ইউ আর অ্যাপয়েন্টেড, এটা বলবে না কিন্তু। হ্যাঁ, এটা আশা করেন না। আপনার প্রতি একটা সফট মাইন্ড তার কাজ করবে। সবার সাথে যদি উনি টারা কোয়েশ্চেন করে, আপনারা ওইভাবে করবে না। একটা ব্যাক এন্ডে কাজ করে এই জিনিসগুলো। আমাদের কোর্স শেষ হতে মনে হয় অগাস্ট মান্থ পৌঁছে যাবে, তাই না? আর কাজ পেতে আরো 6 মান্থ 1 ইয়ার লাগতে পারে। স্যার এত ফিউচার তো আমি জানি না। আপনাদের কোর্স শেষ কবে হবে এটা আমি বলতে পারবো, 4 মাস মিনিমাম লাগতে পারে, ম্যাক্সিমাম গেলে 5 মাস লাগবে, যদি ঈদের ছুটি টুটি আবার আসে, কারণ কোরবানি চলে আসবে। আর এমনও হতে পারে আমি কালকে মরে যেতে পারি। তো এত ফিউচার নিয়ে ভাইবেন না, আমরা আগাচ্ছি, আগাই, শেষ হলে হবে, সমস্যা যখন হওয়ার তখনই হবে। তো এই গেল কালার সাইকোলজি। সো এটা মাথায় রাখবেন, বুঝতে পারছেন? তো কালার সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, এই ক্যানভা কালারের মধ্যে লাস্ট একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এই কালার কোড। এখানে দেখতেছেন এই যে কালার কোড দেখতে পাচ্ছেন, হ্যাশট্যাগ দিয়া নাম্বার, এটাকে বলা হয় কালার কোড।
হেক্স কোড বা হেক্সা কোড, ঠিক আছে? আপনি যখন মোবাইল রিচার্জ করেন না কার্ড দিয়ে, এখন মনে হয় কেউ করে না, এখন সবাই বিকাশ দিয়েই করে। তো বেসিক্যালি যখন কার্ড রিচার্জ করতাম, তো এই কার্ড রিচার্জের সময় হ্যাশট্যাগ দিয়ে এই নাম্বারটা দিলে 20 টাকা রিচার্জ আসতো, এখনো আসে জানেন? ট্রাই করে দেখবেন কালকে, 20 টাকার একটা জি কার্ড ভাই, নিয়ে আসে, এখন আসে। এই নাম্বার দিয়ে হ্যাশট্যাগ দিয়ে রিচার্জ করবেন, 20 টাকা বোনাস দিবে আপনাদের, ঠিক আছে? ট্রাই করে দেখেন, যদি আসে তাহলে আমাকে বলেন, আমি করবো। ও আরেকটা জিনিস তো বললামই না আমি কালার কোড নিয়ে, এখানে আসে চলে গেলাম। তো এই যে কালার কোডটা দিছে, এটা কেন দিছে? এটা দেওয়ার রিজন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দূর করা। বলতে পারবেন কেমনে? যেমন আমরা বিভিন্ন জায়গায় এটা অ্যাড করতে পারবো, যেমন প্রোগ্রামিং এও অ্যাড করা যায়, প্লাস হচ্ছে আপনার ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর যে কোনো জায়গায় এটা নিয়ে কপি পেস্ট করে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা তো হইলো, কিন্তু আমার এটা হেল্প করতেছে কিভাবে? মানে এটার জন্য আর আলাদা কোনো ইয়ে লাগবে না স্যার, যে বাংলা ইংলিশ এগুলো কিছু না। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। যেমন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে কিভাবে, যেমন ধরে নেন এই ওই যে বললাম না লাল জামদানি, এখন ধরে নেন কোনো কোটিপতি মেয়ে তার ফ্যাশন ডিজাইনার হায়ার করছে আমেরিকার বিয়ের জন্য, সে ফোন দিয়ে বলতেছে আই নিড এ লাল টকটকা, সরি টকটকা রেড ড্রেস। এন্ড টকটকা রেড কালার ও কেমনে চিনাবে? টকটকা লাল আমরা বুঝতেছি যে এইটাকে আমরা বলি টকটকা লাল কালার, এখন আপনি বিদেশিকে কেমনে বুঝাবেন টকটকা লাল? মাটিয়া কালার শুনছেন কখনো? মাটি কালার শুনছেন? জি ভাইয়া। এখন বুঝান দেখি মাটি কালার কেমনে বুঝাবেন? সয়েল কালার বলবেন বিদেশিরে? সয়েল তো অনেক রকমের কালার হয়। এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটার জন্য দিয়ে দিছে এই কালার কোড। এখন বিদেশিরে বলারই দরকার নাই কি কালার, আপনি বলবেন যে এই যে এই কালার, এই কোড আমি পাঠাই দিলাম, এই কালারের আমার ড্রেস হতে হবে, শেষ। এই কালার কোডটা দিছে যাতে আপনি প্রিসাইজ এন্ড এক্সাক্ট কালার পিক করতে পারেন চারটার জন্য, আর ওই যাতে ঝামেলা না হয় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এই কালার ওই কালার না বলা লাগে, ঠিক আছে? এরপরে আসেন এই কালার হুইলের লাস্টে যদি আসি আমরা, এখানে কালার প্যালেটস নামে একটা অপশন পাবো। কই গেল কালার প্যালেট? কালার প্যালেট, এই যে কালার প্যালেট জেনারেটর। এই পেজে আসবেন, এই পেজে আসলে আপনি দেখবেন অনেকগুলো কালার প্যালেটস আছে। কালার প্যালেট মানে প্যালেট কোনটাকে বলে জানেন? আর্টিস্টরা পেইন্ট করার সময় হাতে একটা রং নেওয়ার জন্য একটা বাটি টাইপের নেয়, দেখছেন ছোট 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 বাটি থাকে, ওইটাকে বলে প্যালেট। ওর মধ্যে রং নিয়ে নিয়ে যে রং করে ওইটাকে বলে কালার প্যালেট। তো ওই রকমই আর কি আমাদেরও এটা কালার প্যালেট। এখানে সাজানো আছে চারটা 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 করে। তো এই চারটা প্যালেট, এই যে এক্সপ্লোরে গেলাম, এখানে আসলে আপনি দেখবেন মানে মানুষ সব থেকে বেশি এই কালার প্যালেট গুলো ব্যবহার করতেছে, এবং তাদের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি মনে করে যে মানে ইউজেবল, ঠিক আছে? মানে ধরা হয় যে এটা সবচেয়ে বেশি ভালো লাগে বা এই মোস্ট পপুলার কালার প্যালেট। সো আমরা যে কোনো একটা কালার প্যালেটে ক্লিক করলাম, যেমন এইটা। এখন এখানটায় দেখেন ক্লিক করার পরে আমাকে বলতেছে যে এই কালার প্যালেটে চারটা কালার আছে, ঠিক আছে? 1 2 3 4। হ্যাঁ, আমি কোন কয়টা কালার নিয়ে ডিজাইন করব? এটা হচ্ছে আপনাদের এখন পর্যন্ত যা শুনলেন তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কয়টা কালার নিয়ে ডিজাইন করব? হ্যাঁ, কারণ আমার এখানে আছে প্যালেটে চারটা কালার, কোনো প্যালেটে 8টা কালার থাকে, কোনো প্যালেটে 12টা কালার থাকে, তখন আপনি কনফিউজ হবেন কয়টা কালার নিব, বা কোনো প্যালেটে 6টা কালার থাকে, কয়টা কালার নিয়ে ডিজাইন করবেন। সো মনে রাখবেন ডিজাইন করার সময় এটা খুব ভালো করে মাথায় ধরায় নেন, ঢুকায় নেন, ডিজাইন করার সময় কয়টা কালার ব্যবহার করব। এইটার সাথে আমরা একটু আগে যে প্রাইমারি সেকেন্ডারি নিয়ে কথাবার্তা বললাম না, ওটার কোনো সম্পর্ক নেই। আমি আবার রিপিট করতেছি, একটু আগে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি কালার নিয়ে কথা বললাম, ওইটার সাথে এখন যা যা বলবো এর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ওইটা এক জায়গায় ধরে নেন, ফুল স্টপ। এখন আসেন ডিজাইনের কথায় আসি। ডিজাইনে যে এত কিছু শিখলাম, এতগুলা কালার ব্যবহার করব কয়টা? ডিজাইনে কালার ব্যবহার করার জন্য সবচেয়ে বেস্ট সুইটেবল কালার হচ্ছে ওয়ান কালার বা সিঙ্গেল কালার বলে থাকি। তারপরে স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইউজিং টু কালার্স, দুইটা কালার ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমাম যদি আমি বলি, ম্যাক্সিমাম কালার হচ্ছে 3টা কালার ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি না, ঠিক আছে? আপনি ডিজাইনে একটা কালার ব্যবহার করতে পারেন, কিংবা দুটো কালার ব্যবহার করতে পারবেন, কিংবা 3টা কালার ব্যবহার করতে পারেন, বাট 3টা কালার হচ্ছে রেড লাইন, মানে না ব্যবহার করাই শ্রেয়, বুঝলেন? 3 কালার না নিয়ে বেটার, কারণ কম্বিনেশন করতে অনেক প্রবলেম হবে। সো ইট ইজ বেটার টু কিপ সিঙ্গেল কালার বা একটা কালার, আর যদি দুইটা কালার কম্বিনেশন করতে চান এটা বেটার, ঠিক আছে? তো এক কালার হচ্ছে
সেফ সাইডে, কোনো কালারের প্যারা নেই কম্বিনেশন করার, এক কালারের ডিজাইন আমি কেন মাথা ঘামাবো আরেকটা কম্বিনেশন করার, সো ওটাতে মাথা ঘামানোর কিছু থাকে না, বাট দুইটা কালারে কম্বিনেশন করার একটু মাথা ঘামানোর বিষয় থাকে, সো এটাতে আসতেছি। তার আগে মনে রাখবেন কালার যখন আপনি হিসাব করবেন ডিজাইন থেকে দুইটা কালার বাদ দিয়ে দিবেন, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। ছোটবেলায় ওই যে খেলার সময় দুধ ভাত বানাইতেন না মানুষের, পিচ্চিদের দুধ ভাত বুঝেন কি আপনারা বানাইতেন না? আমরা তো বানাইতাম। হ্যাঁ বুঝি ভাইয়া। ওই দুধ ভাত মানে ওই দলে বাসে ওই দলে বাসে, তো ওই ব্ল্যাক হোয়াইট হচ্ছে ওইরকম। সাদা আর কালো বা গ্রে এই কালার আপনার ডিজাইনে থাকবেই, আপনি যাই করেন ও থাকবেই, ওকে বাদ দিতে পারবেন না আপনি। হ্যাঁ, কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় সাদা কালো বা গ্রে কালার থাকবেই। তো এরা হচ্ছে দুধ ভাত, এরে কাউন্ট করবেন না। সাদা কালো বাদ দিয়ে কয়টা কালার আছে ওটা কাউন্ট করবেন, ঠিক আছে? যেমন আমরা যদি একটা ডিজাইন ওপেন করি, যে কোনো একটা ডিজাইন যদি ওপেন দাঁড়ান, আমার এখান থেকে একটা ডিজাইন ওপেন করি তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। এই ডিজাইনে কয়টা কালার আছে? ওয়ান কালার, হ্যাঁ, টু কালার। একটা কালার, কি কি একটা কালার? কি কালার? ব্লু, টিল, টিল, এই যে টার্কিশ টিল ব্লু এর শেডস। কালার। হ্যাঁ, টিল কালার আছে, রাইট? আচ্ছা, ভালো কথা, ভালো কথা। সো এখানে কিন্তু ব্ল্যাক আর হোয়াইটও আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট বাদ দিয়ে দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট আউট অফ টপিক। যেহেতু ব্ল্যাক হোয়াইট বাদ দিয়ে কয়টা কালার দেখতে পাচ্ছি? একটা কালার। সো পুরো ডিজাইনটাতে কালার আছে একটা। ডিজাইনটা কি খারাপ লাগতেছে দেখতে? খুব খারাপ লাগতেছে না, না, কালার কিন্তু নাই, একটাই কালার কিন্তু, আহামরি কিছু না। এই জন্য ডিজাইনে সবসময় এই এক কালার কেন ব্যবহার করছি, কারণ লোগোতে দেখেন কয়টা কালার আছে, একটা কালার আছে। লোগোতে যেহেতু একটা কালার, তো আমি ডিজাইনে একটা কালারই ব্যবহার করছি। যদি লোগোতে দুইটা কালার থাকতো তখন আমি দুইটা কালার ব্যবহার করতাম, বাট আই উড রাদার চুজ ওয়ান কালার, কারণ এক কালারের ডিজাইন সবসময় সুন্দর হয়, ঠিক আছে? এখন আমরা এখানটায় দেখতে পাচ্ছেন এই কালারের, এই দেখেন এটা কিন্তু মেইন কালারটা, হ্যাঁ? এখানে একটু লাইটার ভার্সন দেখছেন, আবার এখানে একটু ডার্কার ভার্সন দেখতেছেন। এখানে কোন কালার কম্বিনেশন ব্যবহার হয়েছে বলুন দেখি? মনোক্রোমেটিক। বুঝলেন থিওরি কিভাবে আমার ডিজাইনে ব্যবহার হয়? বুঝতে পারতেছি। আচ্ছা, এটা গেল আরেকটা ডিজাইন, এটাতে কি আছে? এটাতে কয়টা কালার আছে বলুন দেখি? দুইটা কালার আছে, ইয়েলো আর ব্লু। এই ইয়েলো আর ব্লু কোন কালার কম্বিনেশন বলুন দেখি? একটু আগে দেখাইছি আমি। কমপ্লিমেন্ট। হ্যাঁ, কমপ্লিমেন্টারি, একটা আরেকটার বিপরীতে আছে কালার হুইলে। সো এই দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। সো কালার কম্বিনেশন কিন্তু আপনার ডিজাইনে এইভাবেই ব্যবহার হয়, নট ওই যে বললাম না থিওরিটিক্যালি হুবহু ব্যবহার হবে না, এটা ঘুরায় পেঁচায় ব্যবহার হবে, ঠিক আছে? তারপরে আরো একটা যাই, এটাতে কি আছে? এটা অত সুন্দর না, এটাতে ফাইন। এটাতে কয়টা কালার আছে? দুইটা কালার আছে, ব্লু আর রেড, আমেরিকার পতাকা, ঠিক আছে? সো এই যে কালার হুইল আপনি দেখবেন আমার যত ডিজাইন আছে, আমার ম্যাক্সিমাম ডিজাইন ঘাটায় দেখেন এক কালার দুই কালার। এটাতে কয়টা কালার এবার বলেন দেখি? এটাতে কয়টা কালার আছে? একটা স্যার। একটা কালার, ব্লু। ওইটারই বিভিন্ন শেড আর টিন্টস ব্যবহার হয়েছে, ঠিক আছে? তো আমার ম্যাক্সিমাম ডিজাইন ঘাটে আপনি যদি বার করেন দেখবেন এক থেকে দুই কালার, এর বেশি যায় না। এখানে তো আচ্ছা পাইছি একটা ভালো জিনিস, এখানে কয়টা কালার আছে? সাদা কালো কিন্তু দুধ ভাত। তিনটা। কেমনে তিনটা? একটা গ্রিন, একটাই গ্রে কালার, একটাই আর green। কি একটা কি? একটা হচ্ছে গ্রিন। গ্রিন গ্রিন করে দেখছেন? এটা তো ব্ল্যাক। কালো কালো। ও আচ্ছা, পিকচারের কথা বলছি। পয়েন্টটা এই যে পয়েন্ট গুলো ইয়েলো দেখতেছেন না, ও ইয়েলো Basically, এইটারে এটা আসলে ডিজাইনের কালারের মধ্যে কিছুই না, ওটা জাস্ট দিছি কেন পুরোটা সাদা কালো লাগতেছিল দেখে ওটা দিছি। ওটা প্রথমে কালোই দিছিলাম, পরে দেখলাম পুরোটাই সাদা কালো লাগতেছে, একটু ভালো লাগতেছে না, তখন ইয়েলো দিয়ে দিছি। তো ওইটাও যদি কালো হইতো, সে এটাও যদি কালো হতো, তাহলে আমার ডিজাইনে কয়টা কালার? এই ধরনের এই বুলেট পয়েন্টস গুলো কালো, তাহলে কয়টা কালার? কোনো কালারই ছিল না। না, তখন দুইটা কালার। যখন মনে রাখবেন ডিজাইনে যদি সাদা কালো বাদ দিয়ে আর কোনো কালার না থাকে,
তাহলে দুইটা কালার, সাদা কালো। বুঝছেন? যদি সাদা কালো বাদ দিয়ে কোনো কালার না থাকে, যদি এইগুলো আমার কালো হইতো না, তাহলে এখানে দুইটা কালার আছে, সাদা কালো। বাট যদি সাদা কালো বাদ দিয়ে আরো একটা কালার এখানে যেমন যেহেতু আছে ইয়েলো, তাহলে আমরা এখন বাধ্য হয়ে বলতেছি যেটা ইয়েলো কালারের শেড আছে বা অ্যাকসেন্ট আছে, বাট এটা কিন্তু বেসিক্যালি সাদা কালো। বুঝছেন আমার কথাটা কি বুঝতে পারছেন? যদি কোনো ডিজাইনে দেখেন সাদা কালোই আছে আর কিচ্ছু নাই, সাদা কালো পুরো ডিজাইন, তাহলে ওখানে দুইটা কালার আছে, সাদা আর কালো। যদি সাদা কালোর পরেও আরো একটা কালার থাকে, তাহলে কয়টা কালার আছে? তিনটা, একটা তখন একটা। যেতে পারছি? এটা মাথায় রাখবেন। এখন আসেন, যেহেতু আমার ডিজাইন গুলো দেখলেন সব এক কালার দুই কালার, এক কালার দুই কালার, আমি তিন কালারে যাই না, কারণ তিন কালারে গেলে বহুত ঝামেলা, মিক্স আপ করা। ক্লায়েন্ট যতক্ষণ না বলে আমি যাই না, কারণ মিক্স আপ করা বহুত ঝামেলা হয়ে যায়। তো যেহেতু দেখতেছেন আমি সবচেয়ে বেশি প্রিফার করি এক থেকে দুই কালার, তিন কালার আমি প্রিফার করি না। ঠিক আছে? তো যদি আমি একটা কালার ব্যবহার করি, ওখানে তো মাথা ঘামানোর কিছুই নাই কম্বিনেশনের, সো এটা নিয়ে আমার মাথা ঘামায় লাভ নাই। ঠিক আছে? এবার আসেন স্ট্যান্ডার্ড কালার দুইটা। আমি যদি দুইটা কালার পিক করি, তাহলে আমাকে নিতে হবে দুইটা কালার। একটাকে নিব আমরা কি কালার? প্রাইমারি কালার। আরেকটাকে নিব হচ্ছে সেকেন্ডারি কালার। আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছি, এই প্রাইমারি সেকেন্ডারি কিন্তু ওইটার সাথে মিলবে না। ওই যে আরজিবি আর সিএমও এর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নাই। এটা আমরা ডিজাইনের কথা বলতেছি। আমরা যেহেতু দুইটা কালার নিব, আমাদের একটাকে করতে হবে প্রাইমারি কালার, আরেকটাকে করতে হবে সেকেন্ডারি কালার। এবং মনে রাখবেন, ডিজাইনে আমরা যখন কালার পিক করব, সবসময় প্রাইমারি কালারকে আমরা চেষ্টা করব একটু ডার্ক কালার পিক করার। বুঝতে পারছি? প্রাইমারি কালারটা সবসময় আমরা ডার্ক কালার পিক করার চেষ্টা করব। এবং সেকেন্ডারি কালার, বা যেটাকে আমরা সেকেন্ডারি কালারও বলি, আবার অনেক সময় কেউ কেউ শুনবেন বলবে অ্যাকসেন্ট কালার। অ্যাকসেন্ট কালারও শোনা যায়, দেখে সেকেন্ডারি অ্যাকসেন্টটা আমি বেশি বলি সেকেন্ডারির চেয়ে। সো অ্যাকসেন্ট মানে কোনো কিছুর উপর এমফাসাইজ করা। সো এই অ্যাকসেন্ট কালার আমরা সব সময় পিক করব, চেষ্টা করব লাইটার কালার পিক করার। এটা হচ্ছে একদম সহজ ট্রিক, আমি বলে দিলাম। এই জিনিস আজকে যা বলতেছি, ঠিক আছে, আজকে যা যা বললাম, এই জিনিসগুলো যদি আপনি আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন, কালার থিওরি নিয়ে আপনার কালার, আপনার ডিজাইনের কালার নিয়ে প্যারা খাইতে হবে না। আর যদি অ্যাপ্লাই না করেন, তাহলে কালার নিয়ে বহুত প্যারা খাবেন। তো এই প্রাইমারি কালার নিব সবসময় ডার্কার কালার, অ্যাকসেন্ট কালার সবসময় রাখবেন হচ্ছে লাইটার কালার, যদি আমরা দুইটা কালার ব্যবহার করি। তো ধরে নেন আমরা যদি এখান থেকে কালার পিক করি, চারটা থেকে কয়টা নিতে পারবো আমরা? দুটো নিতে পারবো। কোন দুটো নিব? একটা ডার্ক, একটা লাইট। তো সবচেয়ে ডার্ক কোনটা দেখেন দেখি? এইটা না? এটাকে করব আমরা প্রাইমারি কালার। আর সেকেন্ডারি কালার বা অ্যাকসেন্ট কালার কোনটাকে করা যেতে পারে? এটার সাথে ফুটবে এমন একটা কোনটা? ইয়েলো। বুঝছেন? এটার সাথে ফুটবে কিন্তু এই কালার। সেই দুটাকে আমরা পিক করব যখন আমরা ডিজাইন করব দুই কালার হিসেবে। সো অ্যাকসেন্ট কালারটা কিভাবে ব্যবহার হয় দেখেন। ধরে নেন আমরা একটা কিছু উপর এসে লিখতেছি, আমরা কোনো একটা কিছুর উপর এসে লিখতেছি, আমরা লিখলাম দিস ইজ অ্যান, না, আমরা একটা কোশ্চেন লিখি, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। ঠিক আছে? ধরেন আমরা হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন এটার উপরে একটা এসে বা আমরা প্যারাগ্রাফ বা কিছু একটা টাইপ করতেছি আমাদের অ্যাসাইনমেন্টের জন্য বা কলেজের জন্য বা ভার্সিটির জন্য। ধরে না আমরা এটাকে দিলাম হচ্ছে ধরেন চিকন ফন্ট, এটাকে আরো বড় করতে হবে আমাদের, এটাকে দিয়ে আমরা আরো মোটা সোটা ফন্ট পেপার ফন্ট সাইজ ইনক্রিজ করে দিলাম এত দূর। এটাকে দিলাম আমরা কমায় নিয়ে এসে দিলাম হচ্ছে আমরা ধরেন 45, হ্যাঁ বেশি ছোট হয়ে গেছে, 50 টাইপ ফিল উইথ প্লেসহোল্ডার হয়ে গেল। এই যে আমরা প্যারাগ্রাফের লাইন হাইট একটু বাড়াই দিই। আমি এখন কি করতেছি এগুলো নিয়ে মাথা ঘামান না, কারণ এগুলো আপনারা নিজেরাও পারবেন দুদিন পর। ধরেন আমরা এরকম একটা এসে লিখতেছি হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন এটার উপরে। ঠিক আছে? এখন আমরা এখানে আমাদের ওই প্রাইমারি সেকেন্ডারি কালার ব্যবহার করব। সো প্রাইমারি কালার সবসময় আমরা চেষ্টা করব কি ব্যবহার করা? ডার্কার। এবং ডার্কার কালারকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাই, তো প্রাইমারি কালারকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলে ভালো লাগে, আমরা প্রাইমারি কালারটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। সো ধরেন পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছি, যেটার কালার হবে এই ব্লু কালারটা। ওকে, লেখা পড়া যাচ্ছে না, সো লেখাকে কি করে দিতে হবে? অ্যাকসেন্ট কালার সাদা। পড়া যাচ্ছে, আমি ওই যে বলছি সাদা চলে আসবে ভাই, আপনি যাই করেন সাদা আসবেই, ও আপনার লেজ ছাড়বে না, সাদা কালো তো আসছে সাদা। এখন পড়া যাচ্ছে। এখানে কয়টা কালার আছে ডিজাইনে?
একটা কালার, খারাপ লাগতেছে না, বাট সাদা মাটা লাগতেছে। এটাকে এখন সুন্দর ফুটায় তুলবে কি জানেন? অ্যাকসেন্ট কালার। আমি যদি এই ধরে নেন, এই আমরা ইয়েলো কালারটাকে নিলাম, এবার শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের উপর অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট লাইক অ্যান অ্যাকসেন্ট। ডিফারেন্সটা দেখছেন? আগে ছিল এরকম, এখন ছিল এরকম। কোনটা বেটার? অ্যাকসেন্ট অ্যাপ্লাই করার পরে বেটার না? জি ভাই। কিচ্ছু না, জাস্ট সামান্য একটু কালার অ্যাকসেন্টে ব্যবহার করছি। এটাই হচ্ছে অ্যাকসেন্ট কালারের কাজ। অ্যাকসেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে এমফাসাইজ করা, এটা ওই ভাষার অ্যাকসেন্ট না। অ্যাকসেন্ট মিন্স কোনো কিছুকে এমফাসাইজ করা বা হাইলাইট করা। এই জন্য অ্যাকসেন্ট কালার সবসময় বলছি লাইটার, সরি লাইট কালার বলার চাইতে বেটার হয় আমরা যদি এই কথা বলি, ভাইব্রেন্ট কালার আমরা যদি বলি, তাহলে আমরা আরো বেশি ফুটে উঠি। লাইট কালার বা ভাইব্রেন্ট কালার নেবেন, চকমকা কালার, যেটা আপনার কোনো কিছুকে হাইলাইট করতে কাজে লাগবে। সো এই হচ্ছে আমাদের ডিজাইন। এই দুইটা কালার আছে না এখানে, ইয়েলো অ্যান্ড ব্লু, এটার মধ্যে সবচেয়ে বেশি এরিয়া জুড়ে আছে কোন কালার বলুন দেখি? ব্লু কালার। এই জন্য এটাকে আমরা বলতেছি প্রাইমারি কালার। এবং আপনার ডিজাইনে মনে রাখবেন যেন 70% কাভার আপ করে প্রাইমারি কালার। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড দিয়েই সবসময় বানাইতে হবে এমনটা না, অন্য জায়গাতেও ব্যবহার করতে পারেন, বাট প্রাইমারি কালার আপনার ডিজাইনে ব্যবহার হবে 70%, অ্যান্ড অ্যাকসেন্ট কালার আপনার ডিজাইনে ব্যবহার হবে 30%-এর মতো। এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি হলে খারাপ হয়ে যাবে। অ্যাকসেন্ট কালার যদি বেড়ে যায় 30%-এর চেয়ে খারাপ লাগবে। দেখেন কিভাবে বেড়ে যায়। আমি কি করলাম, এই পুরো লেখাটাকে ইয়েলো কালার মারে দিলাম। এখন কেমন লাগে? ভালো লাগতেছে? এইটা না এইটা, কোনটা বেটার? সাদা না ব্লু? ইয়েলো। সাদা। কেন খারাপ হচ্ছে? কারণ আমার এইখানে এবার ইয়েলো ব্যবহার করার কারণে এই অ্যাকসেন্টের অ্যামাউন্টটা 30% নাই, বেড়ে গেছে, যার কারণে প্রাইমারি কালার এখন আর জিনিসটাকে মিলাইতে পারতেছে না, সামঞ্জস্যপূর্ণ করতে পারতেছে না। এই জন্য সবসময় মনে রাখবেন অ্যাকসেন্ট কালার ইউজ হবে অনলি 30%, এর চেয়ে বেশি না। হ্যাঁ, আপনি আরেকটু অ্যাপ্লাই করতে পারেন, যেমন আমার যদি ডিজাইনটাকে আরেকটু সুন্দর করতে মন চায়, আমি এদিক থেকে একটু একটা বুগি চুগি শেপ দিয়ে দিলাম, এই টাইপের ডিজাইনটাকে সুন্দর করার জন্য এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন ফার্স্টে ইয়েলো কালার। এখনো বেটার লাগবে, ভালো লাগবে, সিম্পল একটা কিছু। এইটারে আবার এখানেও নিয়ে এসে বসায় দিলাম, হবে, খারাপ লাগবে না। এটা ডিজাইন বানালাম, নট ব্যাড, চলবে। এর চেয়ে বেশি যখন হয়ে যাবে তখন লাগবে খারাপ, কারণ তখন অ্যাকসেন্ট কালারের অ্যামাউন্ট প্রাইমারি কালারের চেয়ে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এই 70-30 কিন্তু কলমে কাগজে হিসাব হয় না, ক্যালকুলেটরে হিসাব হয় না, এটা চোখের আন্দাজে আপনাকে ফিল করতে হবে এটা। হ্যাঁ, আপনি দেখলেই বুঝতে পারবেন যে যেই যখনই দেখবেন অ্যাকসেন্ট কালার বেড়ে যাবে আপনার ডিজাইন হয়ে যাবে নষ্ট। প্রাইমারি কালারকে সবসময় প্রাইমারি ভাবে মানে বেশি রাখবেন, অ্যাকসেন্ট কালার সবসময় কম ব্যবহার করবেন, তাহলে বেশি কালার ইয়েলো হয়ে গেলে খারাপ লাগবে। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই যদি 3 কালার হয় তাহলে পার্সেন্টেজ কেমনে হবে? যদি আপনাকে 3 কালার নিতেই হয় তাহলে আপনার এখানে এন্ট্রি নিবে হচ্ছে সেকেন্ড অ্যাকসেন্ট কালার। হ্যাঁ, এটাও আপনার লাইটার ভার্সন হতে পারে। হ্যাঁ, এন্ড এটার পার্সেন্টেজ তখন কত হবে জানেন? 10%, আর এটা হয়ে যাবে 20%। বুঝলেন বিষয়টা? তাইলে এখানে আমরা আরেকটা কালার এখন ঢুকাইতে পারি। কি কালার ঢুকাইতে পারি? এই দেখেন, এই কালারটা লাইটার আপনার যে গ্রেইশ টাইপের কালার, এটাকে আমরা কই অ্যাপ্লাই করতে পারি? সাদার পরিবর্তে। আপনি কি বুঝতেছেন যে এখানে ওই কালারটা আছে? বোঝা যায় খুব বেশি একটা সাদার পরিবর্তে যে দিছি? বোঝা যায় না, এই জন্য এটা 10%। ওকে, যদি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেন যে আমার এই যে এখানে আরো একটা কালার আছে, তখন আপনার ডিজাইন হয়ে যেত খারাপ, কারণ তখন আর রেশিওটা মেনটেন করতে পারতেন না, ডিজাইন হয়ে যাবে খারাপ। বুঝলেন বিষয়টা? সো আপনার ডিজাইনে যখন কালার ব্যবহার করবেন খুবই সাবধান। এতগুলো কালার দেখে একদম কি বলবো, খুব বেশি আপনারা কি বলবো ওভারওয়েলড বা একদম জয়ফুল হয়ে যায় না যে এত কালার, মন মতো কালার দিব না। চেষ্টা করবেন এক কালার থেকে 2 কালারের মধ্যে থাকা, 3 কালারে যাইতে পারেন, বহুত কালার আছে 3টা কালার নিতে পারেন, বাট মনে রাখবেন 3 নম্বর কালারটা যেন একদম কম হয়। বুঝে না গেলেও কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি আরেকটা কাজ করতে পারেন, 3 নম্বর কালারটা দিয়ে আরেকটু যদি দেখাইতে চান একটা লাইন টেনে দিলেন, একটা ডিভাইডার, সামথিং লাইক দিস। ওই যে আমরা কালার টানলাম অফ হোয়াইট কালারের মতো, একটু মোটা করে দিই, এরকম কিছু করতে পারেন। বুঝতে পারলেন? আচ্ছা,
সো কালার ব্যবহারের সময় খুব ডেলিকেটলি জিনিসগুলো ব্যবহার করবেন, নাহলে কিন্তু আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছি? সবগুলো ঢুকছে মাথায়? পার্সেন্টেজ গুলো বুঝছেন? বুঝেন না এমন কেউ আছেন? আর যদি থাকেন বাংলা ভাষায় বুঝাই দিই, মানে আমি যেভাবে বুঝছি আর কি, মানে বেসিক্যালি আমি যেভাবে মনে রাখি আর কি জিনিসটা। আমি ঢাকায় একা থাকি তো, রান্না বান্না করি, সো রান্নার আমার নলেজ আছে খুব ভালো। তো রান্নার নলেজে আমি এটা মনে রাখি। অ্যাকসেন্ট জিনিসটা হচ্ছে আপনার লবণ, হ্যাঁ। তো এটা ডিজাইনে যদি একবার ব্যবহার করেন, মানে যদি এটা না থাকে, হ্যাঁ, তাহলে আপনি দিবেন 30%, হ্যাঁ, যেটা আমরা খাই, আয়োডিন লবণ। যদি আপনি আপনার খাবারের মধ্যে সেকেন্ড অ্যাকসেন্ট দেন, মানে হচ্ছে টেস্টিং সল্ট ব্যবহার করেন, তাহলে এটার অ্যামাউন্ট কমে আসবে। যদি আপনি আয়োডিন আলা লবণও দেন আবার টেস্টিং সল্টও দেন, তাহলে কিন্তু খাবার আর খাইতে পারবেন না। আমি কিন্তু এইভাবেই মনে রাখি, হ্যাঁ, আপনারা এভাবে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমি কি করি, যে জিনিসগুলো আমার কাছে একটু পেঁচানো মনে হয় প্রথম দিকে, আমি খুব সহজ একটা জিনিস দিয়ে ওটার কম্পারিজন করি, আমার মুখস্থ হয়ে যায়। এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, সহজে অনেক জিনিস মনে রাখতে পারবেন। লবণ লবণ। আবার আরেকটা জিনিস এখানে আছে, যদি ডিজাইনে এটা নাই থাকতো লবণ, যদি তরকারিতে লবণ না থাকতো, তাহলে সব একটাই থাকতো, সব হয়ে যেত কি কালার, সাদা কালার, দেখতে খুব মানে রান্না হয়েছে বাট খায় মজা পাবেন। এই যে মজা তখনই হবে যখন আপনি লবণ দেবেন। বুঝলেন বিষয়টা? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কালার নিয়ে কথাবার্তা, কালার কম্বিনেশন, কালার সাইকোলজি অ্যান্ড কালার থিওরির উপর। আপনাদেরকে আমি এই লিঙ্কগুলো দিয়ে দিব, এই যে একটা লিঙ্ক দিয়ে দিব, তাহলে সবগুলো পাওয়া যাবেন। এই যে ক্যানভার যে কালার হুইলের লিঙ্ক আছে, এটা আপনারা আপনাদের গ্রুপে আমি আপনাদেরকে পোস্ট করে দিব, আর এই সাইকোলজিটা পুরো পোস্ট করে দিব। আপনারা এগুলো দেখবেন, পড়বেন। আমি আপনাদেরকে কিন্তু এগুলো সব ইন শর্টে বুঝাইছি। আপনারা যত কালার নিয়ে পড়াশোনা করবে, আরো অনেক কিছুর ভিতরে জানতে পারবেন। আমি আপনাদের কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু জানাই দিছি, এর বাইরে আপনাকে জানতে হলে নিজেকে, এই যে এখানেও কালার সাইকোলজি আছে অনেক, এই যে এর ভিতরে অনেক কিছু আছে, এগুলো আপনাকে পড়তে হবে, জানবেন। আর এর নিচে আসলে আরো দেখবেন এই যে কালার প্যালেট জেনারেটরে ক্লিক করলে আপনি ওই যে ওই প্যালেটস গুলো আপনি দেখতে পারবেন। এরকম আরো ওয়েবসাইট আছে কালারের উপর, অ্যাডোবের কালার্স আছে, ক্যানভার কালার্স আছে, হিউ আছে, আপনার একটা ওয়েবসাইট আছে হিউ। এরকম কালারের ওয়েবসাইট গুলো ঘুরেন ফিরেন, পড়েন সাইকোলজি, ইউটিউব ভিডিওস দেখেন, আরো এগুলোর উপর আরো অনেক নলেজ বাড়বে। ঠিক আছে? আমি ভাবছিলাম আজকে আমি আপনাদের টাইপোগ্রাফি পর্যন্ত নিয়ে যাব, বাট পারবো না। ফুড ইন্ডাস্ট্রিতে টেস্টিং সল্ট ইউজ হয় না। আরে টেস্টিং সল্ট না দিলে একটু মজা আসে না। কম দিবেন, অল্প একটু দিতে হয় আর কি। সবকিছুই দরকার আছে ভাই, অল্প একটু দিয়ে দিবেন তাহলে ভালো লাগে। আচ্ছা, তো আপনাদের টাইপোগ্রাফি নিয়ে আমি নেক্সট ক্লাসে শুরু করব, টাইপোগ্রাফি দিয়ে, এন্ড আমরা কোটেশন পোস্ট ডিজাইন করব। নেক্সট ক্লাসে আমরা ধরবো ইলাস্ট্রেটর, শুরু করব। সো বি প্রিপেয়ার্ড, আপনারা সফটওয়্যার ইনস্টল করে ফেলবেন। আর নেক্সট ক্লাসে আমরা টাইপোগ্রাফি দিয়ে শুরু করে ইলাস্ট্রেটরে আমরা একটা জিনিস তৈরি করব, যাতে আমরা ইলাস্ট্রেটরটা ইন্ট্রো শুরু করতে পারি। ঠিক আছে? এখন বলেন কালার নিয়ে, আজকের ক্লাস নিয়ে কোনো টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে আমাকে বলেন। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন? দুই ধরনের মানুষ চুপ করে থাকে জানেন। এক ধরনের মানুষ যারা চুপ করে থাকে তারা হচ্ছে সবকিছু বুঝছে, আর আরেক ধরনের মানুষ চুপ করে থাকে যারা কিছু বুঝে না। এখন আপনারা দুইটা। গ্রুপগুলো হয়েছিল যে ফার্স্টে ইমেইলের মাধ্যমে আমাদেরকে অ্যাড করা হয়েছিল, ওই গ্রুপের মধ্যে আপনার আজকের ক্লাস কিংবা 17 এপ্রিলের ক্লাসের কোনো আপডেট দেওয়া হয় নাই। আমি ভাবছিলাম ওই গ্রুপের মধ্যে ইয়া হবে, লিঙ্ক দিলে আর কি, তো দিছে অন্য গ্রুপের মধ্যে। তো ওইটা খুলছিল হচ্ছে আপনার কে জানো, গ্রুপ তো একটাই, এটাতে তো আমি আছি, এই যে 551। আর আপনাদের যে মেইল গেছে ওই মেইল তো আমার কাছেও আসছে, দেখি। জাহিদ সাদ তার হ্যাঁ, ছিল, ওইটার মধ্যে আমাদেরকে অ্যাড করছিল। ওইটার মধ্যে ক্লাসের কোনো আপডেট দেওয়া হয় নাই আজকে। তো আমরা তো ওইটার মধ্যে, মানে বেসিক্যালি আমি ছিলাম ওইটার মধ্যে। তারপরে এই যে এই মেইলটা পাইছেন না আপনি, এই মেইলটাই পাইছেন না, দেখেন তো। জি জি, এটা এই মেইলটা পাইছি। আচ্ছা, এর মধ্যে ক্লিক করলে কোন লিংকে নিয়ে যায়? চেক করলে
ওই যে লিংকে ক্লাস হচ্ছে এখন, ওই যে এই লিংকে, তো এই যে লিংক দিছি আমি আজকে ক্লাসের, এই যে আজকেরই তো পোস্ট এগুলা। এই আর ফার্স্টে আরেকটা হচ্ছিল, ওইটা একটা লিংক ছিল ফার্স্টে যখন দিছিল। আচ্ছা ওই গ্রুপের লিংক পাঠান তো দেখি, আপনি কোন গ্রুপে জয়েন করছেন, কে খুঁজছে ওটা দেখি, ওটা পাঠান আমারে। মেসেঞ্জার গ্রুপে অ্যাড করবেন বলছিলেন, হ্যাঁ আমি করে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন না থাকলে আমি শেষ করে দিব রেকর্ডিং, আজকে স্টপ করে দিচ্ছি, দাঁড়ান। ভাইয়া 2019 ভার্সনের ইনস্টল থাকলে কি আলাদাভাবে 20 করতে হবে? না, 19 থাকলেও চলবে, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 যা আছে সব চলবে, কোনো সমস্যা নেই। ক্লাসগুলা আবার ভালো করে দেখতে হবে, এটা আসলে আমার ফার্স্ট ক্লাস ছিল, দেখবেন কোনো সমস্যা নাই, ইউটিউবের ভিডিও আপনি পেয়ে যাবেন লিংক। আরজিবি ফরম্যাটের লোগো ডিজাইন করার পর প্রিন্ট করার জন্য কি ফাইল সিএমওয়াই কে ফরম্যাটে সেভ করলে হয় নাকি অন্য কোনো প্রসেস? সিএমওয়াই কে তো সেভ করে নিলে হয়ে যায়, জাস্ট চেঞ্জ করে নিলে হয়ে যায় কালার ইয়াটা, মোডটা। আচ্ছা, সো আমি হচ্ছে আপনার রেকর্ডিং স্টপ করে দিচ্ছি, আমি ভিডিও